আছে ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ, শুরু হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, ঠিক আছে, আমরা আজকে সেট শুরু করব। মূলত সেটের অঙ্ক আজকে আমরা শুরু করব। তো সবাই আমরা রেডি আছি কিনা এটা একটু আমাকে জানাই দেন আগে, যে সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। হুম, আচ্ছা, হ্যাঁ, ওকে, ক্লিয়ার এবং সবাই দেখতে পাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন হুম, হুম, এখানে আমি প্রথমে প্রথমে যে বলবো যে সেট, এই সেট এই জিনিসটা হচ্ছে, সেট জিনিসটা হচ্ছে কতগুলা নির্দিষ্ট বস্তুর সুসংবদ্ধ যে সংগ্রহ, তাকেই সেট বলে। মানে আপনি যেমন আমরা ওই কাপের সেট বলি, পিজের সেট বলি, বা যে কোনো সেট বলি না, যে একটা সেট। সেট বলতে বুঝতেই পারতেছেন, ছয়টা বা 12টা গ্লাস মিলে একটা সেট, গ্লাসের সেট, ডিনার সেট, হ্যাঁ, বিভিন্ন টাইপের সেট যেগুলো বলি, এটাই আসলে ওই ওই নামটা থেকে এই সেটটা আসছে। সেই সেট মানে কতগুলা বস্তুর একত্রিত হয়ে সুসংবদ্ধ যে সংগ্রহ আছে, সেটাকে সেট বলা হয়। তো ঠিক আছে, আমরা সেট সম্পর্কে একবারে মানে নর্মাল যেটা সংজ্ঞা সেটা আমি বললাম। তো সেটকে যখন আমি লিখবো, সেট লিখার সময় সেটের যে উপাদানগুলো আছে, যে উপাদানগুলো থাকে, সেটের যে উপাদানগুলো, সেই উপাদানগুলোর মাঝখানে মাঝখানে কমা দিতে হয়। সেটকে যখন লিখা হয় মাঝে মাঝে কমা দিতে হয়, মাঝখানে মাঝখানে কমা দিতে হয়। এবং সেটের মানে উপাদানগুলো লেখার সময় মনে করেন একটা সেটের উপাদান, মনে করেন 1 2 3 4, চারটা উপাদান আছে। তো সেটের উপাদানগুলোকে আমি কমা কমা দিয়ে লিখবো, এবং সেটের সামনে এবং পিছনে একটা ব্র্যাকেট দিব। কি ব্র্যাকেট? সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিব। তাহলে সেট লেখার নিয়ম কি? সেট লেখার নিয়ম হচ্ছে উপাদানগুলোর মাঝখানে কমা থাকবে এবং ফার্স্টে এবং লাস্টে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে। এটা হচ্ছে সেট লেখার নিয়ম। সেট লেখার নিয়ম যে আমি বলতেছি, এই সেট লেখার যে নিয়মটা, এই সেটটাকে আমরা সাধারণত দুই পদ্ধতিতে লেখা যায়। দুই পদ্ধতি, দুই পদ্ধতিতে লেখা হয়, দুই পদ্ধতিতে লেখা হয়। একটা একটা পদ্ধতির নাম হচ্ছে, একটা পদ্ধতির নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি। একটার নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি, বা গঠন পদ্ধতি শুধু বলা হয় মাঝে মধ্যে এটাকে, সেট গঠন পদ্ধতি। সেকেন্ড আরেকটা পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি। মানে দুইটা দুইটা পদ্ধতি আর কি। আরেকটা হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি মানে হচ্ছে এই যে আমরা যখন উপাদানগুলোকে কমা কমা দিয়ে লিখবো, উপাদানগুলোকে কমা কমা দিয়ে লিখবো এবং ফার্স্টে এবং লাস্টে একটা ব্র্যাকেট চিহ্ন দিব, তখন সেটাকে বলা হবে হচ্ছে তালিকা পদ্ধতি। মানে আমি তালিকা করছি 1 থেকে 4 পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে সেটার একটা আমি তালিকা করেছি, সেটাকে আমরা বলবো হচ্ছে তালিকা পদ্ধতি। আর এই
মানে নরমালি আমরা যেটা করি সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর একটা আছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি মানে হচ্ছে, আমি মনে করেন যে আমি এইভাবে করে যদি চিন্তা করি যে এ একটা সেট, মনে করেন এটাও এ সেটকে আমি 1 থেকে 4 পর্যন্ত লিখলাম, কিন্তু 1 থেকে 1 2 3 4 না লিখে আমি লিখলাম এ এমন একটা সেট যেটা সদস্য হচ্ছে এক্স এক্স। তারপরে এরকম এরকম একটা এই যেন, এই সাইনটার নাম হচ্ছে যেন, যেন দিয়ে মানে এক্স আসলে কে এটা বর্ণনা করা হয়, এক্স আসলে কে সেটা বর্ণনা করা হয়। এক্স যেন এক্স এলিমেন্ট অফ এন, এক্স এলিমেন্ট অফ এন। এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার। আমি ওই যে বাস্তব সংখ্যার সময় পড়িয়েছি না, ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা জিনিসগুলো কি, 1 থেকে শুরু, 0 নয় যে 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ এইরকম করে করে চলছে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তার মানে আমি এ কে লিখতে পারতেছি এ সেকেন্ড ব্র্যাকেট একটা দিয়ে এক্স যেন এক্স, মানে এটা হচ্ছে এক্স, এক্সটাকে এক্স এলিমেন্ট অফ এন, মানে এক্সটা এলিমেন্ট অফ এন, এলিমেন্ট মানে উপাদান, মানে এক্সটা একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবং সেখানে স্বাভাবিক সংখ্যাটার আমি লিমিট দিয়ে দিলাম যে এক্স মাস্ট বি লেস দেন হচ্ছে 5, এক্স এক্স হচ্ছে লেস দেন 5। এই কথাটার মানে কি দেখেন, এই কথাটার মানেই কিন্তু এইটা, এইটা আর এটার মধ্যে কোনো তফাৎ নাই। তো এই যে এইভাবে করে যে লিখলাম, এইভাবে করে যে লিখলাম, এটার নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি। এইভাবে করে যখন লিখি সেটার নাম হচ্ছে তালিকা পদ্ধতি। এখন কথাটা হচ্ছে যে এইটা কেন, এইটা আর এইটা আসলে ইকুয়াল কিভাবে হইলো, এটা লিখার যে বিষয়টা ভালো করে বুঝতে হবে যে এ হচ্ছে এক্স, এ সদস্য, এ এ হচ্ছে এর একটা সদস্য হচ্ছে মানে এ মানেই হচ্ছে এক্স, এক্সটাকে এক্স এলিমেন্ট অফ এন, মানে এক্সটা হচ্ছে একটা বাস্তব এই স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 থেকে মিলিয়ন বিলিয়ন পর্যন্ত হইতে পারে, কিন্তু সেই স্বাভাবিক সংখ্যাগুলো নিব যেখানে আমি একটা শর্ত জুড়াই দিছি 5-এর চেয়ে ছোট যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে। এখন আপনি 5-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা যদি মেজার করেন, 0 তো স্বাভাবিক সংখ্যা না, তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4, এই চারটেই থাকে। তার মানে এক্স এর ভ্যালু 1 2 3 4 ছাড়া আর কিছু হইতে পারে না। তার মানে এ মানে হচ্ছে 1 2 3 4। এই যে এইভাবে করে যে প্রকাশ করলাম, এটার নামই হচ্ছে সেট গঠন পদ্ধতি। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বোঝা গেছে? এইভাবে প্রকাশ করলাম যে এটার নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি। আর এইভাবে যখন আমরা প্রকাশ করব তখন সেটার নাম হচ্ছে তালিকা পদ্ধতি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। যেমন আমি আরেকটা বলতে পারি, ধরেন আমার এরকম করে দেওয়া আছে যে এরকম করে দেওয়া থাকতে পারে, ধরেন পি ইকুয়াল এক্স, এভাবেও দেওয়া থাকে অনেক সময়, এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট, এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট এক্স জোড় সংখ্যা, এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দেন হচ্ছে 7। তাহলে বলেন তো এই যে এইটা যে লিখলাম, এটা কি পদ্ধতিতে লিখলাম, পিটাকে আমি কি পদ্ধতিতে লিখলাম, সবাই একটু বলেন তো। মানে এটার ইংলিশে, ইংলিশ সেট গঠন পদ্ধতির ইংরেজি হচ্ছে সেট বিল্ডার মেথড আর কি। হ্যাঁ বিল্ডার মেথড, ওকে, সেট গঠন পদ্ধতি। হ্যাঁ সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড, সেট গঠন পদ্ধতি। আর তালিকা পদ্ধতির ইংরেজি হচ্ছে আপনার টার্বুলার মেথড। এটা আমরা যে লিখলাম, আমরা এটা এটা যে লিখলাম সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে আমরা লিখলাম। এটাকে আমি যদি এখন তালিকা পদ্ধতি লিখতে চাই, সেই সেই মানটা কি দাঁড়াবে বলেন, পি ইকুয়াল, আমি যদি তালিকা পদ্ধতি লিখতে চাই তাহলে কি দাঁড়াবে, যে এক্স এলিমেন্ট অফ এন, মানে এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এক্স জোড় সংখ্যা এবং সাতের নিচে যেগুলো জোড় আছে সেগুলো, সাতের নিচে কি কি জোড় আছে, 2 4 6, 2 4 6, ঠিক আছে, 2 4 এবং 6, সাতের নিচে যেগুলো জোড় আছে। স্বাভাবিক সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা তো শুরু 1 থেকে 7 পর্যন্ত যেগুলো জোড় সংখ্যা আছে, মানে সাতের নিচ পর্যন্ত যেগুলো জোড় সংখ্যা আছে সেগুলো হচ্ছে 2 4 6। তার মানে এটা হচ্ছে আপনার তালিকা পদ্ধতি, টার্বুলার মেথড, আর এটা হচ্ছে আপনার সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড। ক্লিয়ার? বুঝেছি? ওকে, এখানে একজন কোশ্চেন করছে যদি এরকম থাকতো, ধরেন যে আরেকটা এরকম যদি থাকতো যে এক্স এলিমেন্ট অফ এন, এক্স জোড় সংখ্যা, এক্স গ্রেটার দেন 7 এবং এক্স গ্রেটার দেন 7,
-3 কি ন্যাচারাল হবে? আরে ন্যাচারাল নাম্বার ওই ক্লাস করেন নাই আপনি? ন্যাচারাল নাম্বার তো জিরো, ধনাত্মক ধনাত্মক সংখ্যা, মাইনাস কেন আসবে? জিরো তো ন্যাচারাল নাম্বার না। আপনি কি প্রথম ক্লাস করেন নাই নাকি? আচ্ছা দেখেন, এক্স জোড় সংখ্যা এবং এক্স গ্রেটার দেন যদি আমার 7 থাকতো তাহলে কি হতো? টার্বুলার মেথড, তালিকা পদ্ধতির ইংরেজি হচ্ছে টার্বুলার মেথড। আচ্ছা, সবাই সবাই খেয়াল করেন, এইখানে দেখেন, ধরেন এইটা যদি থাকতো তাহলে আমাদের এ ইকুয়াল তালিকা পদ্ধতিতে কি লিখতাম বলেন তো? কি লিখতাম? 7-এর চেয়ে বড় জোড় সংখ্যাগুলো কি কি আছে? 7-এর চেয়ে বড় জোড় সংখ্যা কি আছে? হ্যাঁ, 8, 10, 12, ডু 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 চলতেছে, চলতেছে না এরকম? মানে দেখেন এই দুটার মধ্যে ডিফারেন্স কোথায়? এইটার এই যে পি যে আছে, পি এর উপাদান কয়টি বলেন? পি এর উপাদান কয়টি? পি এর উপাদান কয়টি? উপাদান মানে এখানে মোট কয়টা আছে? পি এর মধ্যে উপাদান কয়টি বলেন? পি এর উপাদান কয়টি? 3টা উপাদান, 2, 4 এবং 6। 3টি পি এর উপাদান হচ্ছে 3টি, পি এর মধ্যে উপাদান হচ্ছে 3টি। এখন যদি আপনাকে বলি এর উপাদান কয়টি? এর উপাদান কয়টি? এর উপাদান, এর উপাদান, হ্যাঁ আনলিমিটেড, মানে অসীম, আনলিমিটেড, ইনফিনিটি, হ্যাঁ অসীম, ইনফিনিটি, মানে এটা চলতেই থাকবে। হ্যাঁ, 14, 16, 18, 20, 22, 26 এরকম করে চলতে থাকবে, কোথাও লিমিটেশন তো দেওয়া নাই, কারণ 7-এর চেয়ে বড় হইলেই জোট সংখ্যা হইলেই হবে। এই সেটটাকে এখানে এখানে খুবই সুন্দর ভাবে করে মনে রাখবেন, এই সেটটাকে বলে অসীম সেট, মানে যেটার উপাদান ফিক্সড না এদেরকে বলে অসীম সেট, ইনফাইনাইট সেট আর কি। আর যেটার সেটের শেষ পর্যন্ত উপাদান ফিক্সড, যে 3টা 4টা 5টা 100টা 200টা যেটাই হোক না কেন ফিক্সড, সেটাকে বলবে সসীম সেট, সসীম, ফাইনাইট সেট। যেটার উপাদান হচ্ছে ফিক্সড মানে সসীম, সসীম মানে এটা অসীম না, অসীম মানে একবারে চলতেছে অসীম পর্যন্ত। যখন এইভাবে দেওয়া থাকবে, যেমন আপনার এরকম করে কোশ্চেন দেওয়া থাকে নিচের কোনটি অসীম সেট, তখন কিন্তু এইটা হইলে অসীম সেট হবে, কিন্তু এটা কিন্তু সসীম সেট, কারণ এটা তো ফিক্সড আমাদের এখানে 3টা উপাদান, মানে এখানে ফিক্সড এতটা থেকে এতটা পর্যন্ত। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? বুঝেছেন? উপাদান যদি অসীম পর্যন্ত অসীম হয় তাহলে অসীম সেট, উপাদান যদি সসীম হয় তাহলে সসীম সেট। এক্স গ্রেটার দেন লিমিটেড না কেন? লিমিটেড কেন হবে? 7-এর চেয়ে বড় জোড় সংখ্যা আবার লিমিটেড কি আছে? 7-এর চেয়ে বড় জোড় সংখ্যা 8 আছে, 100 তো 7-এর চেয়ে বড়, 1000ও তো 7-এর চেয়ে বড়। আপনি কি কয়টা বলবেন ওখানে? এ সেটের সদস্য সংখ্যা কত বলবেন? লিমিট লিমিট নাই তো। আর এক্স লেস দেন 7টা লিমিট কেন? কারণ জোড় সংখ্যা, জোড় সংখ্যা যে আছে, জোড় সংখ্যা, এই যে এটা দেখেন, জোড় সংখ্যা যেটা আছে, এই যে জোড় সংখ্যা 7-এর চেয়ে এই যে 2, 4, 6 এটা আপনার সসীম সেট, এটা সসীম, সসীম বুঝাইছি। এক্স লেস দেন 7টা এটা হচ্ছে সসীম কেন? কারণ এটা তো 3টাই খালি, আর তো কোনো সদস্য নাই। ক্লিয়ার? বুঝেছি? এই পিটা হচ্ছে সসীম, এটা হচ্ছে অসীম। ওকে, ঠিক আছে। আচ্ছা, বলেন এ ইকুয়াল 4, 5, 6 এর উপাদান কয়টি? তাড়াতাড়ি সবাই লেখেন, তাড়াতাড়ি আমাকে জবাব দেন, এর উপাদান কয়টি? হুম, ওকে, 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 ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, এর উপাদান হচ্ছে 3টি। এই যে 1টা 2টা 3টা 3টে উপাদান আছে। এর উপাদান মানে সেটগুলা যেই যেই উপাদান দিয়ে তৈরি তাকেই ওই সেটের উপাদান বলে। ওকে, আমি যদি বলি এ ইকুয়াল এইভাবে করে দিলাম 0, বলেন এর উপাদান কতটি? এর উপাদান কতটি এবার বলেন? অ্যান্সার হবে একটি। অ্যান্সার হচ্ছে একটি। কয়টি উপাদান? একটি। সেই একটা উপাদানের নাম কি? জিরো। জিরো একটা উপাদান হইতে পারে, জিরো একটা উপাদান হইতে পারে। আপনাকে আমি যদি বলি 0,1 তাহলে উপাদান কয়টি? উপাদান হচ্ছে 2টি, মানে জিরো কিন্তু একটা উপাদান। মানে অনেকেই মনে করে কি জিরোটাকে উপাদান হিসেবে কাউন্ট করতে হবে না, এটা কিন্তু ভুল হয়ে যায়, জিরো দিয়ে অনেক কোশ্চেন থাকে। ওকে, আচ্ছা, আমি যদি বলি এ ইকুয়াল এরকম করে দিলাম, এটার উপাদান কয়টি? অ্যান্সার হচ্ছে 0টি।
এটার উপাদান কয়টি? 0টি। এটার কোনো উপাদান নেই, যে ভিতরে তো ফাঁকা, তার মানে ফাঁকা যদি থাকে তাহলে এটাকে 0টি, এর উপাদান হচ্ছে 0টি, মানে নাই উপাদান। যখন এরকম করে ফাঁকা থাকবে তাকে আমরা বলি এমটি সেট বা ফাঁকা সেট। যখন এখানে ভিতরে ফাঁকা থাকবে, যখন ফাঁকা থাকবে তাকে আমরা বলি এমটি সেট বা ফাঁকা সেট, যখন ভিতরে ফাঁকা থাকবে। ক্লিয়ার? বুঝেছি? মানে ফাঁকা থাকলে ফাঁকা সেট, শূন্য থাকলে কিন্তু ফাঁকা সেট নয়। মানে অনেকে মনে করে যে এইটাও মনে হয় ফাঁকা সেট, না এটা কিন্তু ফাঁকা সেট নয়, এর উপাদান কিন্তু একটা আছে, এটা কিন্তু একটা উপাদান আছে। ভিতরে শূন্য থাকা যাবে না, ভিতরে শূন্য থাকলেও কিন্তু মানে ফাঁকা সেট হবে না, ভিতরে শূন্য থাকলেও ফাঁকা সেট হবে না, মানে শূন্যটাও একটা উপাদান। মানে শূন্য দিয়ে কনফিউজ করে দেয় আর কি, আপনাদের অনেক সময় শূন্য দিয়ে কনফিউজ করে দেয়। আর এটাতে শুধুমাত্র বিগত সালের কোশ্চেন পড়ালে মানে হবে না, এই জন্য আমি ইয়েটা করাচ্ছি। হ্যাঁ, মানে শূন্য সেট, মানে ফাঁকা সেট হচ্ছে এমন একটা সেট, হ্যাঁ নাল সেট বা ফাঁকা সেট বা এমটি সেট বা নাল সেট, এটা এমন একটা সেট যার উপাদান হচ্ছে 0টি, কিন্তু ভিতরে তার উপাদান শূন্য নয়। শূন্য সেটের উপাদান কিন্তু শূন্য নয়, এর উপাদান সংখ্যা হচ্ছে 0টা, মানে কোনো উপাদান নাই আর কি অ্যাকচুয়ালি। ঠিক আছে? ওকে, এখন এখানে আরেকটা বিষয় আছে, এমটি সেট বা ফাঁকা সেট সম্পর্কে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। ফাঁকা সেট বা এমটি সেট সম্পর্কে, এমটি সেট বা ফাঁকা সেট সম্পর্কে বা নাল সেট সম্পর্কে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এটাকে আমরা দুই প্রকারে প্রকাশ করি ফাঁকা সেটকে, একটা এইটা, কিন্তু আরেকটাকে আমরা বলি হচ্ছে ফাই, ফাই দ্বারাও প্রকাশ করি, এভাবে করেও আমরা প্রকাশ করি। সেটা অবশ্য এইভাবে করেও অনেক সময় দেওয়া থাকে। এটা যাই বলেন না কেন, এগুলো হচ্ছে ফাঁকা সেট প্রকাশের ভঙ্গি। এই কথার অর্থ কি? মানে এইটা যা জিনিস এইটাও তাই জিনিস। হ্যাঁ, ফাই ফাই, হ্যাঁ ফাই, এইটাও যাই জিনিস, এটাও তাই জিনিস। ফাই বা ওরি, ওরি আকারও বলা হয়, ফাই বা ওরি, সমস্যা নেই। শুনেন, আপনারা একটু ভালো করে খেয়াল করেন, এইটা যা জিনিস এটাও তাই জিনিস। এখানে ভুলটা হয় কোথায়? এখানে ভুল কিন্তু একটা মারাত্মক ধরনের ভুল হয়, মারাত্মক টাইপের একটা ভুল হয়। মারাত্মক টাইপের ভুলটা আপনারা একটু দেখেন, মারাত্মক টাইপের ভুলটা। নিচের কোনটা ফাঁকা সেট বলেন? ক খ গ ঘ, কোনটা ফাঁকা সেটের প্রকাশভঙ্গি? কোনটা বলেন? ফাঁকা সেটের প্রকাশভঙ্গি কোনটা? এবিসিডি। হ্যাঁ, অ্যান্সার হবে, ওই যে দুই একজন ভুল করছে, অ্যান্সার হবে ডি, অবশ্যই সি নয়। দেখেন, ফাঁকা সেট মানে কিন্তু ভিতরে ফাঁকা থাকবে, আপনি যদি ভিতরে এইটাকে ঢুকায় দেন তাহলেও কিন্তু উপাদান একটা হয়ে গেল। মানে আমার কথা হচ্ছে, আপনাকে হয় এইটা লিখতে হবে না হলে এটা লিখতে হবে, এর ভিতরে এটা ঢুকাই দেওয়া যাবে না, এই ফাঁকা সেটের ভিতরে এই এই চিহ্ন ঢুকাই দেওয়া যাবে না, এটা কিন্তু ফাঁকা সেট নয়। কথা কি বুঝা গেছে? এটা কিন্তু ফাঁকা সেট নয়। ফাঁকা সেটের ভিতরে আপনি আবার এই চিহ্ন বসাই দিলেন, আসলে এইটাও যা কথা এটাও তাই কথা, এইটাকে ভিতরে এখানে বসাই দেওয়া যাবে না। ক্লিয়ার? বুঝেছি? এটা একটা মানে মেজর মিস্টেক হয়, স্টুডেন্টদের একটা মেজর মিস্টেক হয় এই জিনিসটাতে, ফাঁকা সেট সম্পর্কে। ফাঁকা সেটের ভিতরে ফাই দিলে কি হবে? আচ্ছা, সেটা সেটা একটু পরেই বুঝতে পারবেন, একটু পরেই বুঝতে পারবেন, সমস্যা নেই। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার না? আমি মানে দ্রুত গতিতে বলে যাচ্ছি, কারো যদি বুঝতে মনে করেন যে আবার মনে করেন যে হ্যাঁ আমি একটু ফাস্ট হইছে সেই জন্য বুঝতে একটু একটু বুঝছি কিন্তু মানে পুরোপুরি ঢুকে নেই, আপনি আবার ভিডিও দেখবেন, আমার কথা হচ্ছে আবার ভিডিও দেখবেন, ভিডিও তো দেওয়াই যাচ্ছে, ভিডিও তো দেওয়াই থাকবে, দুইবার দেখবেন, তিনবার দেখবেন। হ্যাঁ, আমি কারণ একটু ফাস্ট যাচ্ছি, আরো আমরা ওই কোশ্চেন গুলো যেগুলো বিগত সালে আসে সবগুলো সলভ করব ভেন ডায়াগ্রাম সহকারে মিলায়। তো এখন শুনেন, এখন আপনাদেরকে আমি যদি বলি এ একটা সেট আছে, এ একটা সেট আছে, যে মনে করেন 1 2 আর 1 আর 2, এই দুটাই যদি বলি, হ্যাঁ 1 আর 2। আচ্ছা, এ এ মানে মনে করেন আইসক্রিম, আর বি মানে মনে করেন চকলেট। এ মানে আইসক্রিম আর বি মানে চকলেট, আপনার সামনে আইসক্রিম আছে আর চকলেট আছে, এই দুটা মিলে একটা সদস্য, মানে এই দুটা হচ্ছে সদস্য, এ সেটের সদস্য, আইসক্রিম আর চকলেট। আপনি এই আইসক্রিম আর চকলেট আপনি কি কি আপনি করতে পারেন, খাওয়ার ক্ষেত্রে আপনার কি কি অপশন হতে পারে?
আপনি দেখেন, চিন্তা করেন, আপনি বলবেন যে আমি আইসক্রিমটা খাইতে পারি, আমার কাছে অপশন হচ্ছে আমি আইসক্রিমটা খাইতে পারি। 2 নাম্বার অপশন হচ্ছে আমি শুধু চকলেটটা খাইতে পারি, শুধু আইসক্রিমটা খাইতে পারি, অথবা শুধু চকলেটটা খাইতে পারি, অথবা আমি আইসক্রিম এবং চকলেট দুইটাই খাইতে পারি, অথবা আমি একটাও একটাও খাবো না, এটাও হইতে পারে। কথাটা কি বুঝছি কি? মানে আমার কাছে 4টা অপশন আছে, আমি হয় আইসক্রিম খাইতে পারি, শুধু আইসক্রিম, বা শুধু চকলেট, বা শুধু মানে আমি আইসক্রিম এবং চকলেট দুটোই খাইতে পারি, অথবা আমি একটাও খাবো না, যে আইসক্রিম আর চকলেট একটাও খাবো না। এই 4টা অপশন আমার কাছে আছে। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে? হ্যাঁ, একটা সেট থেকে আমার যতগুলা সেট বের হয়, একটা সেট থেকে আমার যতগুলা সেট বের হয়, তাদেরকে ওই সেটের উপসেট বলা হয়। এটাকে এটাকে হচ্ছে এ সেটের উপসেট। এ সেটের উপসেট কি কি? এইটা, 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 এটা। এ সেটের উপসেট হচ্ছে এই 4টা। মানে ওই যে সেট, আমি যে বললাম যে একটা আইসক্রিম আর চকলেট, আমার কি কি প্রকার আছে, হয় আইসক্রিম নিব, নাহলে চকলেট নিব, নাহলে আইসক্রিম চকলেট দুটাই নিব, নাহলে আমি একটাও নিব না। এই যে 4টা যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আমার যে উপায় আছে, এইটাকে বলা হয় হচ্ছে এই সেটটার উপসেট। এগুলার উপসেট হচ্ছে আমাদের 4টা। তার মানে কোন 4টা? এটা একটা উপসেট, এটা একটা উপসেট, এটা একটা উপসেট, এটা একটা উপসেট। বুঝছি কিনা? বুঝছি আমরা? একটা একটা জিনিস আপনারা আমাকে বলেন তো, পৃথিবীর সবকিছুরই উপসেট একটা জিনিস বের হবে, এখান থেকে একটা আপনার ডিসিশন নেন, কি জিনিসটা বের হবে বলেন তো? পৃথিবীর সবকিছুরই উপসেট একটা আছে, একটা উপসেট সবসময় থাকবে, ওই উপসেট, ওইটা সবসময় থাকবে, কে? সেটা হচ্ছে ফাঁকা সেটটা। কারণ আমি, আমার কাছে যদি একটা অপশনও থাকে, আমি একটাও নাও নিতে পারি, 3টা অপশন থাকলেও আমি একটাও নাও নিতে পারি। নাল সেট বা ফাঁকা সেট অল টাইম আমার সব সেটেরই উপসেট। সেজন্য না, মানে ফাঁকা সেটটা হচ্ছে সব সেটেরই উপসেট। ফাঁকা সেট পৃথিবীর সব সেটের উপসেট। কারণ আমার কাছে অপশন আছে যে আমি যতগুলা জিনিস আছে আমি একটাও নিব না, এটাও একটা আমার কাছে উপায় থাকে সবসময়। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, তো এগুলো তো সবগুলোই আলাদা আলাদা সেট। এখানে কয়টা সেট আছে একটু আমাকে বলেন, এখানে মোট কয়টা সেট আছে? এখানে মোট কয়টা সেট আছে? এখানে মোট কয়টা সেট আছে? 4টা সেট আছে। এই 4টাই হচ্ছে উপসেট, তাই না? মানে এ সেটের উপসেট, মানে উপসেট মানেও কিন্তু সেট না। এই উপসেট গুলো হচ্ছে 4টা। ওকে, এই সবগুলা মিলায় যদি আমি একটা সেট চিন্তা করি, মানে উপসেট গুলাকে মিলায়, মনে করেন এ একটা উপসেট, বি একটা উপসেট, কমা কমা দিয়ে লিখলাম, মানে এটা উপসেট। এই উপসেট গুলাকে আমি যদি উপাদান হিসাবে চিন্তা করি, যে উপসেট গুলা হয়েছে তাদেরকে যদি আমি উপাদান হিসাবে চিন্তা করি, এবং আরেকটা সেট যদি বানাইতে চাই, তাহলে কি ফার্স্টে একটা ব্র্যাকেট, লাস্টে একটা ব্র্যাকেট দিতে হবে কি হবে না? মানে আমি যে উপসেট গুলা আছে, সেই উপসেট গুলাকে আমি উপাদান মনে করব। মানে যে উপসেট গুলা আসছে সেগুলাই মনে করেন একটা সেটের উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান। তাহলে ফার্স্টে আর লাস্টে কি একটা ব্র্যাকেট দিতে হবে না? একটা ব্র্যাকেট দিতে হবে কিনা? মানে আমি এই গোটাটা মিলে একটা সেট বানাইলাম আর কি। মানে এইটা এমন একটা সেট বানাইছি, যেই সেটের উপাদানগুলা হচ্ছে এ সেটের উপসেট গুলা। বুঝেন, ভালো করে বুঝেন। আমি এমন একটা সেট বানাইলাম, এ সেটে, এই এ সেটের এই উপসেট গুলা নিয়ে, উপসেট গুলা যাতে যার উপাদান, হ্যাঁ, এ সেটের উপসেট গুলা যার উপাদান, এমন একটা আমি সেট তৈরি করলাম। এটাকে বলা হয় শক্তি সেট বা পাওয়ার সেট। এটাকে কি বলে? শক্তি সেট বা পাওয়ার সেট। এটাকে বলে শক্তি সেট বা পাওয়ার সেট। কথা কি বুঝছি? এটাকে পি অফ এ, পাওয়ার সেট অফ এ, মানে এই যে পি দিয়ে হচ্ছে পাওয়ার সেট, পি অফ এ বোঝানো হয়। তাহলে যখনই আমি পাওয়ার সেট লিখবো, তখন আমাদের কিন্তু সামনে এবং পিছনে একটা ব্র্যাকেট দিতে হবে। মানে আমাদেরকে উপসেট গুলা লিখে সামনে এবং পিছনে একটা ব্র্যাকেট মারতে হবে। কথা কি বোঝা গেছে? পরীক্ষার সময় কিন্তু এইটার পাওয়ার সেট কোনটা সেটা আসে। মনে করেন যে আপনার আপনার পরীক্ষায় আসলো যে এইটার পাওয়ার সেট কোনটা, এটার পাওয়ার সেট কোনটা। মানে আমাদের আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা শুধু একটা জিনিস পারে, একটা জিনিসই পারে, সেটা হচ্ছে পাওয়ার সেটের সংখ্যা নির্ণয়, 2n, একটা সূত্র খালি শিখে এইটা দিয়ে পরীক্ষা দিতে যায়, একবারে ধরা খেয়ে যায়। মানে মাত্র একটাই জিনিস জানে ওরা, এটা 2n হচ্ছে পাওয়ার সেটের সদস্য সংখ্যা। কিন্তু পাওয়ার সেট কি আগে বুঝতে হবে, কারণ পাওয়ার সেট নিয়ে কোশ্চেন আসবে যে এইটার পাওয়ার সেট কোনটা, নিচের এইটার পাওয়ার সেট হচ্ছে কোনটা, আপনাকে এটা বুঝতে হবে। কথা কি বুঝছি? দেখেন, আমি যদি আপনাকে বলি যে, আমি আপনাকে বললাম এ ইকুয়াল দেওয়া আছে মনে করেন 1, আপনাকে আমি যদি এখন বলি শক্তি সেট মানে পাওয়ার পাওয়ার সেট এইটা ইকুয়াল হোয়াট, এটা কত, মানে এটা কি, আপনাকে তখন বলতে হবে
এইটা এর উপসেট গুলা কি কি সেটাকে দেখতে হবে। এটার উপসেট হচ্ছে একটা এক আর একটা হচ্ছে ফাঁকা, তার মানে এটা দিয়ে ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছি? ক্লিয়ার না? ওকে, এখানে এখানে কিভাবে করে কোশ্চেন আসলে মনে করেন ধরা খাওয়ার চান্স থাকে, এইবারকার দেখবেন যে এইবার হয়তো বা চলেই আসবে, দেখবেন মনে করেন এক্স ইকুয়াল আপনার দেওয়া আছে ধরেন 3, তখন আপনার বলা হইলো যে হলে পাওয়ার সেট অফ এক্স ইকুয়াল হচ্ছে হোয়াট। তো আপনার অপশন মনে করেন ক, খ, গ, ঘ দেওয়া আছে। তো এখানে এখানে যেভাবে করে দেওয়া থাকে সাধারণত দেওয়া থাকে এরকম দেওয়া থাকবে যে 3,5, হ্যাঁ, তারপরে 3,5, তারপরে 3,5, কোনটি নয়। কোনটা অ্যান্সার হবে বলেন? এবিসিডি কোনটা? অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, সি নাম্বারটা। কারণ 3 এর যদি উপসেট আমরা বলি, এর উপসেট যদি বলি, এর উপসেট হচ্ছে দুইটা, মানে 3 কে যদি আমি চকলেট চিন্তা করি, আমার কাছে অপশন আছে আমি চকলেট খাবো অথবা আমি চকলেট খাবো না। তাহলে উপসেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে ফাঁকা সেট। আর পাওয়ার সেট বললে কি হবে, এইটাকে সেট বানানো, তাই সামনে আর পিছনে একটা ব্র্যাকেট যাবে। এই তো এটা, এটাতেই আছে অ্যান্সারটা। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার না? হুম, ঠিক আছে, ওকে। তো এখন দেখেন, এখান থেকে আপনার একটু আমাকে বলেন তো, ধরেন আপনাকে আমি যদি বলি যে বি সেট সমান হচ্ছে ফাঁকা সেট, বি সেট সমান ফাঁকা সেট, তাহলে পাওয়ার সেট অফ বি ইকুয়াল হোয়াট বলেন? পাওয়ার সেট বি এর পাওয়ার সেট তাহলে কি হবে? বি এর পাওয়ার সেট না, থার্ড ব্র্যাকেট বলে জিনিসটা এখানে সব সেকেন্ড ব্র্যাকেট। বি এর পাওয়ার সেট কি হবে? এর উপসেট কি? এর উপসেট কি? এর উপসেট কি? যেমন অপশন দেওয়া থাকে 0, অপশন দেওয়া থাকবে ফাঁকা সেট, গ নাম্বার অপশন দেওয়া থাকবে ফাঁকা সেটের মধ্যে এইটা, আর ঘ নাম্বার দেওয়া থাকবে এটা। কোনটা হবে অ্যান্সার বলেন? এবিসিডি কোনটা হবে? অ্যান্সার হবে গ নাম্বার, অ্যান্সার হবে গ নাম্বার। বিটা হচ্ছে ফাঁকা সেট, কিন্তু পাওয়ার সেট লিখতে গেলে এর উপসেট, মানে এইটার উপসেটটা একটা ফাঁকা সেট। ফাঁকা সেটটা হচ্ছে মানে এ, এই যে ফাঁকা সেটের উপসেট একটা ফাঁকা সেট, কিন্তু আমাকে পাওয়ার সেট লিখতে গেলে কি সামনে আর পিছনে একটা ব্র্যাকেট দেওয়া লাগবে, এই যে সামনে আর পিছনে একটা ব্র্যাকেট। তার মানে আমি যে আপনাদেরকে তখন যে কোশ্চেনটা করছিলাম, অনেকে জিজ্ঞেস করছিলেন না যে ফাই মানে তো ফাঁকা সেট, তাহলে এইটা মানে কি? এইটা মানে আসলে ওই ফাঁকা সেটের মধ্যে এইটা দেওয়া মানে হচ্ছে ফাঁকা সেটের এইটা আসলে শক্তি সেট, এটা আসলে ফাঁকা সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। মানে এটা এটা কিন্তু ফাঁকা সেট নয়, এটা কিন্তু ফাঁকা সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। বুঝছেন? যারা বুঝার তারা বুঝে নেন, আর যদি না বুঝতে পারেন আবার ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, আমরা সামনে ইয়েতে আহ এটা কি বুঝতে পারছেন? সবাই কি এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন? ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে, ঠিক আছে। এখন এখন ওই যে জিনিসগুলা, সেটা হচ্ছে শক্তি সেট, শক্তি সেটের উপাদান। শক্তি সেটের উপাদান গুলা কি কি বলেন তো? শক্তি সেটের উপাদান গুলা
আসলে এরা কারা, শক্তি সেটের যে উপাদানগুলো এরা কারা আসলে, সেটা কি ওই যে যেই সেটটা আছে সেই উপসেট না, উপসেট গুলা না, মানে সেটের উপসেট গুলাই কি শক্তি সেটের উপাদান কিনা, কোন সেটের উপসেট গুলাই কি শক্তি সেটের উপাদান না। তার মানে একটা সেটের উপসেট সংখ্যা যেটা হবে, একটা সেটের উপরে উপসেট সংখ্যা যতগুলো থাকবে ওই শক্তি সেটের উপাদান সংখ্যা ততগুলো হবে। এটা কি কথা বোঝা যায়? মনে করেন এই যে বিষয়টা, মনে করেন এ ইকুয়াল, আমি ধরলাম যে 1 2 আর 3, এইটার উপসেট যা যা হবে, জয়টা হবে, এইটার যে উপসেট যতগুলা থাকবে এই উপসেট গুলাই আবার শক্তি সেটের তো উপাদান হবে। তারপর উপসেট সংখ্যা এবং একটা শক্তি সেটের উপাদান সংখ্যা দুইটা হচ্ছে একই জিনিস। কথা কি বোঝা গেছে? দুটা হচ্ছে একই জিনিস। ক্লিয়ার? বুঝেছি? মানে দুইটা যে একই জিনিস, বুঝতে পারছেন? ওকে। তো এই যে উপসেট সংখ্যা, এটা হচ্ছে যদি কোনো সেটের উপাদান যদি এন হয়, কোনো সেটের উপাদান যদি উপাদান এন হলে, শক্তি সেটের উপাদান বা সেটের উপসেট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। এটা আমাদের সবচেয়ে মানে কমন আর কি, সবাই যেটা আপনারা জানেন, মানে এখানে একজনও নাই যে এটা জানেন না। এটা এখন পর্যন্ত সবচেয়ে কমন জিনিস আর কি, যে এখন পর্যন্ত যা কথা বললাম তার মধ্যে সবচেয়ে কমন কথা হচ্ছে এটা, যে একটা সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তার শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, অথবা ওই সেটের উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। কারণ একই কথাই, দুটাই একই কথা। অর্থাৎ আমার যদি এরকম দেওয়া থাকে যে এ ইকুয়াল যদি দেওয়া থাকে মনে করেন 2 3 4 5, আচ্ছা এরকম করে দেওয়া না থাকে, আপনাকে যদি দেওয়া থাকে, আমি একটা বলি, ধরেন আপনাকে বললাম যে এ ইকুয়াল এক্স এলিমেন্ট অফ এন কমা এক্স লেস দেন 5, বললাম যে এর উপসেট সংখ্যা কতটি, উপসেট সংখ্যা কতটি, কি বলবেন? অ্যান্সার দেন তাড়াতাড়ি। কতটি হবে? মানে আমাদের কি করতে হবে, আমাদের এখানে আগে দেখতে হবে যে এখানে কি কি সদস্য হবে। যারা নাম্বার পড়েন নাই, ন্যাচারাল নাম্বারের মধ্যে তো জিরো নাই, ন্যাচারাল নাম্বারের মধ্যে জিরো আছে, ন্যাচারাল নাম্বারের মধ্যে জিরো আছে নাই? ন্যাচারাল নাম্বার কোনগুলা? জিরোর চেয়ে বড়, জিরোর চেয়ে বড় যেগুলো সেগুলো জিরোর চেয়ে বড় কিন্তু 5-এর চেয়ে ছোট কে কে আছে? 1 2 3 4, কয়টা আছে? 4টা। তাহলে 4টা এ সেটের উপাদান আসলে মাত্র 4টা। তাহলে যদি 4টা হয় তার মানে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 4, মানে 2 এর উপর 4 মানে কি? 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16টা। তার মানে এ সেটের উপসেট সংখ্যা হবে 16টা। বুঝছি কি জিনিসটা? এ সেটের উপসেট সংখ্যা হবে 16টা। এই যে 2 টু দি পাওয়ার n মানে n মানে হচ্ছে এ সেটের কয়টা উপাদান আছে, ঠিক আছে? তাহলে এ সেটের উপসেট সংখ্যা 16টা। আবার এই কোশ্চেনটা যদি এটা থাকতো যে শক্তি সেট মানে শক্তি সেটের উপাদান সংখ্যা কত, তাও হয়তো 16টা, একই কথা তো। মানে উপসেট গুলার সামনে এবং পিছনে একটা ব্র্যাকেট লাগাই দিলেই তো শক্তি সেট হয়ে যায়। উপসেট গুলার সামনে এবং পিছনে একটা ব্র্যাকেট লাগাই দিলে সেটা শক্তি সেট হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার না? উফ, এই সেটের ফাঁকা সেট কাউন্ট হবে না কেন? ফাঁকা সেট কাউন্ট হয়েছে তো, উপসেটের মধ্যে ফাঁকা সেটও তো আসবে। ওকে, এখন শুনেন, এখন এখন মনোযোগ দেন কথাটাতে। এখন আরেকটা টার্ম টার্ম শুনেন, নাম হচ্ছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট জিনিসটা হচ্ছে যে যে যতগুলা সেট থাকে তাদের মধ্যে ওই নিজস্ব সেট বাদে বাকিগুলো হচ্ছে ওই সেটের প্রকৃত উপসেট। মানে যতগুলো উপসেট আছে উপসেটের মধ্যে নিজ নিজ সেটটা বাদ দিয়ে বাকিগুলা ওই সেটের প্রকৃত উপসেট। উপসেট থেকে নিজ সেটটা যদি বাদ দেওয়া যায় তাহলে সেটাকে বলা হবে হচ্ছে প্রকৃত উপসেট। কথাটার অর্থ কি দেখেন, মনে করেন আপনাকে আমি বললাম যে পি ইকুয়াল এ কমা বি, এ কমা বি, এটার উপসেট যদি আপনি বের করেন, সবাই এ এর উপসেট গুলো যদি বের করি, এ এর উপসেট, উপসেট গুলো কি হবে? এর উপসেট গুলো একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে এ বি, আরেকটা হচ্ছে কি ফাঁকা সেট। এগুলো এগুলো এই 4টা হচ্ছে উপসেট।
তাই না? এটা এটা হচ্ছে উপসেট গুলা। এবং আমি আপনাদেরকে বলছিলাম, সবগুলোই লিখে দিচ্ছি, কথাগুলো ভালো করে শুনেন। পাওয়ার সেট যদি বলি যে পাওয়ার সেট অফ পি ইকুয়াল হবে, পাওয়ার সেট অফ পি হবে, সামনে আর পিছনে একটা ব্র্যাকেট লাগাই দিলেই হয়ে যাবে। সামনে আর পিছনে একটা আমি জাস্ট ব্র্যাকেট দিয়ে দিব, তাহলেই আমাদের হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের পাওয়ার সেট। কিন্তু আমি যদি বলি প্রকৃত উপসেট, প্রকৃত পি এর প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট, এই প্রকৃত উপসেটের বেলা জাস্ট আপনাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে এই সেটটা, এই যে দেখেন, এই সেটটা বাদ দিয়ে যতটুকু আছে, এই যে ও তো নিজেই এ বি তো নিজেও একটা উপসেট, এইটা বাদ দিয়ে আর বাকি কি কি থাকে? এ থাকে, বি থাকে, আর ফাঁকা সেট থাকে। এই তিনটা হচ্ছে তার প্রকৃত উপসেট। মানে ওই নিজস্ব সেটটা বাদ দিয়ে বাকি যতগুলো উপসেট থাকে সেটা ওই সেটের প্রকৃত উপসেট। কথা কি বোঝা গেছে? তার মানে প্রকৃত উপসেট সংখ্যা উপসেট সংখ্যার চেয়ে এক কম হয়, সবসময় এক কম হয়, এক কম হয়। মানে 2n যদি হয়, তাহলে এই প্রকৃত উপসেট সংখ্যা তো 2n-1, মানে একটা কম হবে, একটা অলওয়েজই কম হবে। সেই একটাকে ওই সেটটা নিজের সেট, নিজেই তো নিজের উপসেট, কিন্তু নিজের প্রকৃত উপসেট নয়। কোন একটা সেট নিজেই তার নিজের উপসেট, কিন্তু নিজেই তার নিজের প্রকৃত উপসেট না। কথা কি বোঝা গেছে? মানে ইংলিশে বলে প্রপার সাবসেট, প্রপার সাবসেট। বুঝতে পারছি না? সবাই ক্লিয়ার? ওকে, এখন আসেন, এখন আরো কিছু প্রপার্টিস আমরা দেখি। একটা হচ্ছে এ এ ইকুয়াল, মনে করেন দেওয়া আছে 1 2 3 4 5, বি ইকুয়াল দেওয়া আছে 4 5 6 7, এরকম। তো আপনাকে আমি বললাম যে এ বিয়োগ বি, এইভাবে এটাও দেওয়া থাকতে পারে, এইভাবেও বিয়োগটা দেওয়া থাকতে পারে, মানে এটাকে পড়া হয় এ বাদ বি। অথবা অথবা এটাকে দেওয়া থাকতে পারে এ এইভাবে করে বি, এ বাদ বি, মানে এটা আর এটা একই কথা, সেম। এই দুটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। এ মাইনাস বিও দেওয়া থাকতে পারে, এইভাবে করে টান দিয়ে স্ল্যাশের মতো টান দিয়েও দেওয়া থাকতে পারে বি। এ থেকে বি যদি বাদ দিই তাহলে কি হবে? এ থেকে বি বাদ দিলে যে জিনিসটা হবে, সেটের বিয়োগটা খুবই খুবই সুন্দর একটা জিনিস। বিয়োগটা কি করতে হয়? সবসময় মনে রাখবেন, যেই সেট থেকে আপনি বিয়োগ করতেছেন, যেই সেট থেকে বিয়োগ করতেছেন, সবসময় মনে রাখবেন এই সেটের সদস্যগুলাই আপনার অ্যান্সার হবে। কথাটা বুঝে নাকি, কথাটা ভালো করে বুঝে নেন, নাহলে কিন্তু ভুল করবেন। এই সেটের সদস্যগুলাই অ্যান্সার হবে, সেটা আগে মাথায় রাখবেন। যেই সেট থেকে যেই সেট বাদ দিচ্ছি, যেই সেট থেকে বাদ দিচ্ছি, ওই সেটের সদস্যগুলাই অ্যান্সার হবে। শুধুমাত্র বাদ যাবে যারা এখানে, এই যাকে আমি বাদ দিচ্ছি সেইটা যদি তার মধ্যে যদি এরা কেউ থাকে। এক এই পাশে নাই, দুই এই পাশে কেউ নাই, তিন এই পাশে নাই, কিন্তু চার ডানে আছে, যাকে বাদ দিয়েছি তার মধ্যে আছে, তাই এটা কাটা যাবে। পাঁচও ডানে আছে, তার মানে এটা কাটা যাবে। তার মানে বাকি থাকলো 1 2 3, এই 1 2 3 হচ্ছে অ্যান্সার। কথা কি বোঝা গেছে? এ বাদ বি মানে বিয়োগ করলে জিনিসটা হচ্ছে এরকম, বিয়োগের সিস্টেমটা হচ্ছে এরকম, বিয়োগ করার সিস্টেমটা হচ্ছে এ বাদ বি। এটা 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 পড়া হয়। মনে করেন আপনাকে আমি যদি বলি পি ইকুয়াল 1 2 3 4, আর কিউ ইকুয়াল 5 6, বলেন অ্যান্সার কি? পি মাইনাস কিউ ইকুয়াল কত? অ্যান্সার বলেন। ভেরি গুড, এই তো একবারে বুঝে যান, তখন খুব ভালো লাগে। অস্থির অস্থির অস্থির, খুবই সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, সিস্টেমটা হচ্ছে এটাই অ্যান্সার হবে। এখান থেকে বাদ যাবে এটা, তো এরা তো কেউ নাই এখানে, 5 6 তো বলি জিনিসই নেই, তার মানে 1 2 3 4ই অ্যান্সার। 1 2 3 4 এটাই হবে অ্যান্সার। মানে অনেক সময় এটা অপশনে দেওয়া থাকে, এটা মানে আলটিমেটলি কি হলো? পি হলো আর কি। পি বাদ কিউ করলে পি অ্যান্সার বের হলো। কথা কি বুঝেছেন? মানে পি অ্যান্সারটাই বের হয়েছে শেষ পর্যন্ত। পি বাদ কিউ করলে মানে কিছুই বাদ যায়নি। এদেরকে নিয়ে আমাদের কনসার্ন নাই আর কি। এমন কোন জিনিস যদি এইখানে থাকে যেটা এখানে আছে, ওইটা বাদ যাবে এখান থেকে। সবসময় মনে রাখতে হবে যে মাইনাস করার ক্ষেত্রে
যেটা থেকে মাইনাস করতেছেন ওই ইয়াটাই অ্যান্সার হবে। তাদের মধ্যে খালি কয়েকটি এলিমেন্ট বাদ যাবে যারা আসলে মাইনাস হয়েছে, সেই এলিমেন্ট গুলো বাদ যাবে। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা। এখন ইউ 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 দিয়ে যেটা রিপ্রেজেন্ট করা হয়, ইউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। ইউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। মনে করেন আমি একটা এরকম একটা ক্ষেত্র তৈরি করলাম, ধরেন এরকম একটা ক্ষেত্র তৈরি করলাম। এই ক্ষেত্রটার মধ্যে এইভাবে করে বুঝালাম যে ধরেন এটা এটা এটার নাম হচ্ছে 1, এটার নাম হচ্ছে 2, এটার নাম হচ্ছে 3, এটার নাম হচ্ছে 4। চারটা পজিশন আছে এখানে, খেয়াল করেন, খুব ভালো করে মনোযোগ দেন। ঠিক আছে, চারটা পজিশন এখানে আমি দেখতেছি। তো এ পজিশনটা দেখেন, এই যে 1 যে পজিশনটা আছে, এই যে 1, এখানে যে 1 আছে জিনিসটা, এখানে যে 1 আছে, এটা এই পজিশনটাকে আমি মনে করলাম এইটুক হচ্ছে 1 পজিশনটা, এটা হচ্ছে সেই 1 পজিশনটা। হুম, আচ্ছা, এর নাম যদি এ দেই আর এর নাম মনে করেন বি দিলাম, কথাটা ভালো করে বুঝেন। এ মানে মনে করেন, এ মানে হচ্ছে তারা যারা হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে। একটু বুঝেন, আমি অঙ্কের দিকে যাচ্ছি না, পরে অঙ্ক পরে আসবে। এ মানে তারা যারা ক্রিকেট খেলা পছন্দ করে, সেটা হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে এ। আচ্ছা, বি মানে তারা যারা মনে করেন ফুটবল খেলা পছন্দ করে, এটা হচ্ছে এরা। আচ্ছা, তার মানে এখানে একটা একটা কমন জায়গা আছে, এই জায়গাটা কমন, মানে টুটা হচ্ছে ক্রিকেট আর ফুটবল দুটোই পছন্দ করে। আচ্ছা দেখেন, তার মানে এ মানে হচ্ছে, এখানে আমি যদি বলি এর মান হচ্ছে 1,2 আর বি এর মান হচ্ছে 2,3, তাহলে 4টা বাইরে আছে। তার মানে আমি যদি একটা একটা বৈঠকের মধ্যে, আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, একটা বৈঠকের মধ্যে মনে করেন 4 জন আছে, 1 2 3 4, ঠিক আছে? এই 4 জন আছে, 4 জনের মধ্যে 2 জন আছে যারা ক্রিকেট পছন্দ করে, 2 জন আছে যারা ফুটবল পছন্দ করে, আর একজন আছে বাইরে। বাইরে মানে হচ্ছে যে কিছুই পছন্দ করে না। তার মানে এখানে টোটালি আমার আসলে 4 জন আছে, এটাকে বলে সার্বিক সেট। টোটাল যে 4 জন আছে, 1 2 3 4, এটাকে বলে সার্বিক সেট। মানে একটা ক্ষেত্রের মধ্যে টোটাল আমি যেটা বিবেচনা করতেছি ওর মধ্যে কয়জন আছে টোটাল, এটাকে বলে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এর মধ্যে এ হচ্ছে মনে করেন ক্রিকেট খেলা পছন্দ করে, বি মনে করেন ফুটবল খেলা পছন্দ করে। আমি আপনাকে একটা জিনিস বলতে পারি যে দুইটাই পছন্দ করে, এরা কতজন, তখন এ এবং বি, এ এবং এর জন্য এ ইউনিয়ন, এইটা এ ইন্টারসেকশন বি, এবং এর জন্য ইন্টারসেকশন আসে, এই যে টুপির মতো এ ইন্টারসেকশন বি, তখন আপনি বলবেন এখানে কমন আছে 2, এই 2 হচ্ছে অ্যান্সার। মানে ক্রিকেট এবং ফুটবল দুইটাই পছন্দ করে হচ্ছে 2, 2 নাম্বার জন যে আছে সে ক্রিকেট এবং ফুটবল দুইটাই পছন্দ করে। আপনাকে যদি বলি আমি ক্রিকেট বা ফুটবল যে কোনো একটা হলেও পছন্দ করে, সেই কয়জন, আপনি বলবেন এই 3 জন। কিভাবে করে? সেটা হচ্ছে এই যে 1 2 আর 3, মানে এখানে যতগুলা থাকবে সবগুলাই নিব, এটাকে বলে এই ইউনিয়ন বি। ইউনিয়নের বেলা ব্যাপারটা আসবে সবগুলো নিব। এই একই সাথে একটা মাত্র এক্সাম্পল দিয়ে আপনার কিন্তু সার্বিক সেট সম্পর্কে ধারণা হইলো, ইউনিয়ন সম্পর্কে ধারণা হইলো, ইন্টারসেকশন সম্পর্কে ধারণা হইলো, এবং তার সাথে একটা একটা ছোট মোটো ভাবে করে হইলো ভেন ডায়াগ্রাম সম্পর্কে একটু আমি ধারণা দিলাম, যে ভেন ডায়াগ্রাম কিভাবে করে বুঝায়, কি বুঝায়। যেমন দেখেন, এই এ এ যেমন এ এ যে জিনিসটা আছে, এ যে ক্ষেত্রটা আছে, এই ক্ষেত্রের মধ্যে 1 এবং 2, এ ক্ষেত্রটার মধ্যে আছে 1 এবং 2, সেটা হচ্ছে ক্রিকেট খেলা মনে করেন পছন্দ করে, তাদের সেট হচ্ছে 1 এবং 2। আবার বি ক্ষেত্রটার মধ্যে আছে 2 এবং 3, মানে 2 নাম্বার আর 3 নাম্বার, ওদের পিছনে যদি 4 জনের পিছনে যদি আমি একটা করে নাম্বার ফিক্সড করে দেই, যে 4 জন গল্প করতেছে তাদের পিছনে আমি একটা নাম্বার ফিক্সড করে দিলাম, একজনের নাম্বার 1, একজনের নাম্বার 2, একজনের নাম্বার 3, একজনের নাম্বার 4, 1 এবং 2 নাম্বার এরা এরা হচ্ছে ক্রিকেট পছন্দ করে, 2 এবং 3 নাম্বার এরা ফুটবল পছন্দ করে, 4 নাম্বার কিছুই পছন্দ করে না, 4 নাম্বার জন। তাহলে টোটাল যতজন আছে এটাকে বলে সার্বিক সেট। ওর মধ্যে এ এ মানে হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে, বি মানে ফুটবল খেলা পছন্দ করে। তার মানে এইখানে এই যে 1টা যে আছে, এটা ক্রিকেট, শুধু ক্রিকেট পছন্দ করে হচ্ছে 1, শুধু ফুটবল পছন্দ করে 2, আর এই 2টা এই 2 জনের মাঝখানে পড়ছে, এ আর বি এর মধ্যে কমন জায়গায় পড়ছে, সেই জন্য এটা ক্রিকেট এবং ফুটবল দুটাই পছন্দ করে। এই 2 নাম্বারটা ক্রিকেট এবং ফুটবল দুটাই পছন্দ করে, 2 নাম্বারটা ক্রিকেটের মধ্যেও আছে ফুটবলের মধ্যেও আছে। সেই জন্য আমরা যখন বলি যে ক্রিকেট এবং ফুটবল দুটাই পছন্দ করে, মানে যখন আমরা ইন্টারসেকশন দেই তখন এবং জিনিসটা আসে, তখন আমরা শুধু কমনটা নেই, শুধু কমন। আর যখন ইউনিয়ন নেই, আমি বলবো ক্রিকেট এবং ফুটবল, হ্যাঁ ক্রিকেট এবং ফুটবল
যে কোনো একটা হলেও পছন্দ করে, মানে এটার নাম হচ্ছে অথবা আর কি, ইউনিয়নের আরেকটা নাম হচ্ছে অথবা। তখন আমরা সবগুলো নিই, সবগুলো সবগুলো মানে কি এ আর বি এর মধ্যে সবগুলো যা আছে, এ আর বি একটা হলেও পছন্দ করে, ওয়ান ও হচ্ছে ক্রিকেট পছন্দ করে, দুই ক্রিকেট আর ফুটবল দুটোই পছন্দ করে ওকেও নিব, তিন ফুটবল পছন্দ করে একেও নিব, কিন্তু চারকে নিব না, চার তো ক্রিকেট ফুটবল একটাও পছন্দ করে না, ওকে নিব না। তাহলে এই ইন্টারসেকশন, এই ইউনিয়ন বি এর মধ্যে এ আর বি এর সকল উপাদান থাকবে, ইউনিয়ন যখন থাকবে তখন সকল উপাদান থাকবে, আর ইন্টারসেকশন যখন থাকবে শুধু কমন উপাদানগুলো থাকবে। এই তো মানে মোটামুটি আমরা তো জানি এগুলো, তারপরও মানে বিষয়টা একটু ক্লিয়ার করলাম। সবাই কি বুঝছেন, এই জিনিসটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনাদেরকে এই যে ইউনিভার্সাল সেটের কথা যে আমি বললাম, ইউনিভার্সাল সেট থেকে আমি যদি এখন বলি আপনাকে যে একটার নাম হচ্ছে পূরক সেট, পূরক সেট, হ্যাঁ, এ প্রাইম যদি বের করতে হয়, প্রাইম বা পূরক সেট বলতে কি বোঝায়? পূরক সেট বলতে বোঝায় যে যার পূরক সেট বের করব সার্বিক সেট থেকে ওই সেটটা মাইনাস করতে হবে, সার্বিক সেট থেকে ওই সেটটা মাইনাস করতে হবে। সার্বিক সেট ছিল 1 2 3 4, সেখান থেকে এ সেট ছিল 1 2, তার মানে 1 2 3 4 থেকে আমি যদি 1 2 যদি বাদ দেই, 1 2 যদি বাদ দেই, তাহলে 1 আর 2 কাটা যাবে এখান থেকে, তাহলে থাকে 3 আর 4, তার মানে 3 আর 4 হচ্ছে এ সেটের পূরক সেট। মানে যেই সেটের পূরক সেট বের করব সেটা সার্বিক সেট থেকে ওই সেট বাদ দিলেই ওই পূরক সেটটা পাওয়া যাবে। বুঝা গেছে? মানে এটার বাংলা কথায় কিভাবে বুঝায়, কি বুঝায় যে বাংলা কথা দিয়ে যদি বলি যে এই চারজন তো বৈঠকের মধ্যে ছিল, আমি এর পূরক সেট বলতে বুঝায় যে এই বৈঠকের মধ্যে কারা কারা আসো ভাই, যারা ক্রিকেট খেলা, মানে ক্রিকেট খেলা যারা পছন্দ করো ওরা আউট হও, তোমরা চলে যাও। হ্যাঁ, ক্রিকেট খেলা যারা পছন্দ করো তারা আউট হয়ে যাও, তারা আউট হয়ে যাও, এরা বাদ দিয়ে আর কে কে আসো তারা আসো আমার কাছে। তাহলে ক্রিকেট খেলা তো 1 আর 2 পছন্দ করতো, ওকে বাদ দিয়ে আর থাকে 3 আর 4, এই হচ্ছে বিষয়। মানে ওরা বাদ দিয়ে, মানে টোটাল বৈঠকের মধ্যে ওরা বাদ দিয়ে কে কে আছে কোনো কিছুর পূরক সেট বলতে। স্যার যদি এরকম ডায়াগ্রাম প্রশ্ন করে যে যখন কিছু প্রশ্ন, তাইলে কি সেট কিভাবে লিখবো? হ্যাঁ, যদি এই রকম ডায়াগ্রাম দিলে প্রশ্ন করে তো কয়জন কিছু, আচ্ছা ওগুলো পরে, ওগুলো এখন আমি যা বলতেছি সেটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার না? আমি যা বুঝাইলাম সব ক্লিয়ার? হুম, ঠিক আছে, হয়েছে। উম 50 মিনিট নিয়েছি না? ওকে, এখন আমরা কোশ্চেন সলভে চলে যাই, কোশ্চেন সলভের দিকে চলে যাই। কি হলো এটা? তখন থেকে লিখতেছি জন্য কি আমার প্রতি মন খারাপ করছে নাকি? ভেন ডায়াগ্রাম, হুম, চলে আসলে। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে কি বলছে যে আমাদের প্রথম যে কোশ্চেনটা, সবাই কি দেখতে পাচ্ছেন না? ক্লিয়ার? আপনি এত কথা বলেন গলা শুকায় যায় না? গলা শুকায় যাবে কেন? আচ্ছা, ওকে, এন উপাদান, এন উপাদান বিশিষ্ট প্রদত্ত সেটের উপসেট সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার এন। ভাইয়া দেখেন উপসেট সংখ্যা বলছে, উপসেট সংখ্যা, এটা কিন্তু প্রকৃত উপসেট বললে কি হইতো বলেন? এটা ঘ হবে, প্রকৃত উপসেট বললে কোনটা অ্যান্সার হইতো? এটা একটাও অ্যান্সার হইতো না, এটাও গ হইতো না, কিন্তু এটা কিন্তু নয়, এটা কিন্তু হইতো না, এটা কিন্তু উপরে 1 আছে, এটা নয় কিন্তু। প্রকৃত উপসেট বলে 2 টু দি পাওয়ার এন, এইখানে -1, মানে 2 টু দি পাওয়ার এন থেকে 1 বিয়োগ হইতো, সি হইতো না কিন্তু,
কারণ টু টু দি পাওয়ার এন -1 কিন্তু নয়, এইটা নয় কিন্তু, এই জিনিস নয় কিন্তু, তাই না? মানে যদি প্রকৃত উপসেট হইতো, আর শুধু উপসেট চাইছে মানে টু টু দি পাওয়ার এন। ক্লিয়ার? মানে জিনিসগুলো আপনারা ভুল করেন, তো ওই জন্য আমি বারবার করে বলে দিচ্ছি। সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লিখবেন, তাড়াতাড়ি দ্রুত গতিতে লিখবেন। এই যে দেখেন, কিছু কিছু কাবিল কাবিল লোকজন আছেন কি আছে না, যে পাওয়ার সেট বের করা পারে না। এই যে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, হ্যাঁ আসছে, পাওয়ার সেট বের করা পারে না, খালি সংখ্যা বের করা পারে। খালি এইটা দেওয়া থাকলে খালি পারে এইটা 2 এর উপর স্কয়ার মানে স্যার। আছে কিন্তু পোলাপাইন আছে, আমি জানি যে এরকম পোলাপাইন আছে যে খালি ওইটুক পারে, যে খালি 4 4 3 এগুলা খালি সংখ্যা পারে। আচ্ছা, এটা কোনটা অ্যান্সার হবে? হ্যাঁ, সি নাম্বার হবে, কারণ এই যে উপসেট দেখতেছি 2 ই, 2 এবং ই এবং ফাঁকা সেট, এবং সামনে এবং পিছনে একটা ব্র্যাকেট। গ নাম্বার অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? কোন সেটের সদস্য সংখ্যা n 3 হলে উপসেট সংখ্যা কতটি? অ্যান্সার দেন আপনারা। এটা তো পারেন আপনারা। উপসেট সংখ্যা কতটি? 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n মানে কি? 2 এর উপর 3 মানে 8টি। ওকে, ভেরি গুড, সবাই পারছেন। একজন ভুলে 3টি লিখছেন, আমি জানি উনিও পারেন, যে 3টি লিখছেন উনিও পারেন, বাকিরা সঠিক অ্যান্সার দিয়েছেন। ওকে ওকে, এটা বলেন এক্স জন্য, এটা 36তম বিসিএস এ আসছে, 36 বিসিএস এ আসছে, বলেন কি হবে? এক্স জানো, এক্স মৌলিক সংখ্যা, এক্স কিন্তু এখানে মৌলিক সংখ্যা, তাহলে কি হবে? এক্স মৌলিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা লেস দেন ইকুয়াল 5, মানে 5 সহকারে, কিন্তু এখানে কিন্তু ইকুয়াল আছে 5 সহকারে, তার মানে আমাকে এ ইকুয়াল এক তো মৌলিক সংখ্যা না, 2 3 মৌলিক সংখ্যা এবং 5 মৌলিক সংখ্যা, তার মানে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 8টি, মানে কারণ এর উপাদান যেহেতু 3টি, এর উপাদান 3টি মানে 2 টু দি পাওয়ার 3 মানে 8টি, অ্যান্সার হবে 8টি। ক্লিয়ার? বুঝেছি? এই যে পাওয়ার সেটের উপাদান, পাওয়ার সেটের সদস্য বা উপাদান, সদস্য মানেই উপাদান। বুঝেছি? ক্লিয়ার? মানে এটা বুঝি তো যে লেস দেন ইকুয়াল আছে, লেস দেন ইকুয়াল যেহেতু আছে, তাই 5 সহকারে আমাকে নিতে হবে। 5 বা 5-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কি কি আছে? 5 বা 5-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা এক তো মৌলিক সংখ্যা না, 2 3 মৌলিক সংখ্যা, 4 তো মৌলিক সংখ্যা না, 5 5 বা 5-এর চেয়ে ছোট, 5 সহকারে নিতে হবে, যেহেতু ইকুয়াল আছে। ইকুয়াল না থাকলে 5 নিতাম না। তার মানে এ সেটের সদস্য সংখ্যা আছে 3টা, তার মানে পি এ সেটের সদস্য সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3 মানে 8টি। এই তো অ্যান্সার হচ্ছে 8টি। মানে পাওয়ার সেট কোনোবার, এই যে দেখছেন, মানে উপসেট কোনোবার আসছে, পাওয়ার সেট কোনোবার আসছে, এই কাহিনী। সি ইকুয়াল দেওয়া আছে, এক্স জানো, এক্স ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক, হ্যাঁ ঋণাত্মক পূর্ণ সংখ্যা। সি সেটের উপাদানগুলা কি কি হবে? সি সেটের উপাদানগুলা কি কি হবে? ফাঁকা সেট আসবে না এখানে, ফাঁকা সেট আসবে তো, ফাঁকা সেট আসবে না কেন? এখন দেখেন, মানে এখানে এখানে ব্যাপারটা বুঝতে হবে আপনাকে, ব্যাপারটা বুঝেন যে সিটা হচ্ছে এক্স, যেতে করে এক্স হচ্ছে ঋণাত্মক সংখ্যা, তার মানে, এবং এক্স স্কোয়ার লেস দেন মানে 18 হচ্ছে ছোট যাতে হয়, তার মানে এই দুটা কি অ্যান্সার হওয়ার কোনো চান্স আছে? এক্সটা তো ঋণাত্মক সংখ্যা বলছে, তাহলে মানে সি কি ক আর খ হওয়ার কি কোনো চান্স আছে? আমাকে বলেন, ঋণাত্মক সংখ্যা যেহেতু, চান্স আছে কি নাই সেটা বলেন আগে। চান্স আছে কোনো? কোনো চান্স নাই। হ্যাঁ, কিন্তু তাদের স্কোয়ার ঋণাত্মক সংখ্যা, কিন্তু তাদের স্কোয়ার করলে যাতে 18 চেয়ে কম হয়। আমরা জানি যে -1, এক্স এর মান যদি আমি -1 মনে করি, তাহলে -1 এর স্কোয়ার করলে তো 1 হয়, -2 এর স্কোয়ার করলে 4 হয়, -3 এর স্কোয়ার করলে 9 হয়, -4 এর স্কোয়ার করলে 16 হয়, -5 এর স্কোয়ার করলে 25 হয়। তা 25 তো বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমার কম লাগবে, তাহলে এক্সটার মানটা আমাদের -1, -2, -3, -4, এই চারটাই হওয়া পসিবল। এটা
এই চারটা হওয়া পসিবল। এক্স এর মান যদি -1 হয় তাহলে এক্স স্কোয়ারের মান হচ্ছে 1, কারণ এক্স স্কোয়ার লেস দেন 18, মানে এক্স এর মানটা আমাকে কত কত নিলে এক্স স্কোয়ারের মান যাতে 18 চেয়ে ছোট আসে সেটা আমাকে দেখতে হবে। এক্স এর মান -2 হইলে, -3 হলে, -4 হলে, -4 আর -5। -5 যখন আমরা দেখলাম যে বেশি হয়ে যাচ্ছে, -5 এর স্কোয়ার 25, 25 তো 18 চেয়ে ছোট না, বেশি বড়, তার মানে এক্স ইকুয়াল -5 গ্রহণযোগ্য না, তার মানে আমার -1, -2, -3, -4 এগুলাই গ্রহণযোগ্য। রিটেনে আসলেও এইভাবে করেই করতে হয়, আর এমসিকিউ তে আসলেও এইভাবে করেই বুঝতে হবে। ওকে, বুঝছেন? ক্লিয়ার কি? 39 বিসিএস এ আসছে। সেট গঠন পদ্ধতি থেকে আপনার তালিকা পদ্ধতি তৈরি করা, টার্বুলার মেথড। বুঝছেন কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি জানান আমাকে, বুঝছেন কিনা, ক্লিয়ার? ওকে, এক্স ইকুয়াল 4 এর গুণিতক, এক্স জানো এক্স হচ্ছে 4 এর গুণিতক, এবং এক্স লেস দেন 16, কি হবে বলেন? নিচের কোনটি সঠিক? এ এ এর এ ইকুয়াল কোনটা সঠিক হবে বলেন? চারের গুণিতক কি কি আছে? এ বি সি ডি কোনটা? চারের গুণিতক হচ্ছে 4, 8, 12, তাই না? 16 নেওয়া যাবে? 16 নেওয়া যাবে? 16 নেওয়া যাবে না, কারণ 16 চেয়ে তো ছোট বলছে, ইকুয়াল দেওয়া নাই, 16 নেওয়া যাবে না। তাহলে 4, 8 আর 12 কত নাম্বারে আছে? এ নাম্বারে, এ নাম্বারে আছে। গুণিতক মানে কি? মাল্টিপল আর কি, মাল্টিপল বা গুণিতক মানে কি? চারের নামটা পরে পরে যা আসবে, কিন্তু 16 হচ্ছে নিচে বলছে। আচ্ছা, ঠিক আছে। এটা আবার আসলো কেন? ওকে, 8 নাম্বার। 8 নাম্বার দেখেন, এক্স জানো এক্স ফিবোনাকি নাম্বার, ফিবোনাকি বা ফিবোনাচ্চি নাম্বার মানে দুই ভাবে উচ্চারণ করা হয়। ফিবোনাচি বা ফিবোনাক্কি নাম্বার হচ্ছে আহ এই সিরিজটা ফিবোনাক্কি সিরিজ যদি বলা যায়, ফিবোনাক্কি সিরিজ, এটা ক্লাস 8 এর বই থেকে আসছে ফিবোনাক্কি সিরিজ কথাটা। ফিবোনাক্কি সিরিজ হচ্ছে সেই সিরিজটা আপনার শূন্য থেকে শুরু, শূন্যর পরে এক, শূন্য আর এক যোগ করলে এক হয়, তারপরে এক আর এক যোগ করলে দুই হয়, এক আর দুই যোগ করলে তিন হয়, দুই আর তিন যোগ করলে পাঁচ হয়, পাঁচ আর তিন যোগ করলে আট হয়, আট আর পাঁচ যোগ করলে 13 হয়, 13 আর আট যোগ করলে 21 হয়, এরকম করে করে যে সিরিজটা চলতেছে, মানে এই আগেরটা আর পরেরটা যোগ করে এই দুটা মানে আগের দুটা সংখ্যা যোগ করে যে পরের সংখ্যাটা পাওয়া যায়, এটাকে বলে ফিবোনাক্কি সিরিজ, এটাকে বলে ফিবোনাক্কি সিরিজ। তো এই অঙ্কটা যে দেওয়া ছিল, এই অঙ্কটা মানে এই অঙ্কটা আপনার কনসেপ্ট, হ্যাঁ কনসেপ্ট একেবারে দুইটা কনসেপ্টের কাজে লাগবে, দুইটা কনসেপ্ট, দুইটা কনসেপ্ট কাজে লাগবে, দুইটা কনসেপ্ট এখানে কাজে লাগাতে হবে, ঠিক আছে? এখানে দুইটা কনসেপ্ট কাজে লাগাতে হবে মানে কি? দেখেন, একটা কথা হচ্ছে যে এক্স মানে এ এর মান 0 থেকে এগুলো এগুলো হচ্ছে ফিবোনাক্কি নাম্বার। আচ্ছা, এদের মধ্যে আমি এক্স স্কোয়ার লেস দেন 64 দেওয়া আছে, তার মানে এক্স এর মান 0 বসাইলে 0 এর স্কোয়ার তো 0 হয় 64 নিচে, তার মানে 0 প্রযোজ্য, 0 ঠিক আছে। 1 দিলে 1 এর স্কোয়ার হচ্ছে 1, 2 এর স্কোয়ার 4, তারপরে 3 এর স্কোয়ার, এই যে 3 এর স্কোয়ার করলে 9, 5 এর স্কোয়ার করলে 25, 8 এর স্কোয়ার হচ্ছে 64, তার মানে এই পর্যন্ত 64 আগ পর্যন্ত নিতে হবে। তার মানে আমার এইগুলো হচ্ছে আপনার ফিবোনাক্কি সিরিজে যেগুলো আসলে আমার এর মান হইতে পারে। তাহলে এর মান কি হইতে পারে? 0,1,1,2,3,5, এগুলো হচ্ছে ফিবোনাক্কি সিরিজে মানে ফিবোনাক্কির ইয়াটা নাম্বারটা হতে পারে, যেই যে জিনিসটা হতে পারে, মানে এক্স যেন এক্স ফিবোনাক্কি সংখ্যা এবং এক্স এর মান, এক্স এর মান কি? হ্যাঁ, এক্স এর মান কি আসতেছে? বলেন 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 বলেন। এক্স, এটা কি বোঝা গেছে? এইটা এইটা যে এটা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে?
এই জিনিস বোঝা গেছে? সবাই বুঝছেন কি? এ পর্যন্ত বুঝলে ক্লিয়ার বলেন আগে যে বুঝছি, এটা ক্লিয়ার, দেখি বুঝছি, এটা বুঝছি সবাই? হ্যাঁ, ওকে, আচ্ছা। কারণ কারণ আমাদের এখানে এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু 6টা আছে না? ওকে, এখানে এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে এখানে একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো, একটা কনসেপ্ট ক্লিয়ার হলো যে ফিবোনাকি সিরিজের। এখানে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে সেটের সমতা বলে একটা একটা টার্ম আছে, সেটের সমতা। সেটের সমতা একটা টার্ম আছে, সেটের সমতা মানে এটা কি? আপনি ভালো করে বুঝেন, মানে আমি বলতেছি যে দুইটা কনসেপ্ট এখানে কাজে লাগবে। ধরেন আপনাকে আমি যদি বলি যে 1,1,2,2, এখানে এ সেটের উপাদান কয়টি? এ সেটের উপাদান কয়টি? বলেন তো, এ সেটের উপাদান কয়টি? এখানে এ সেটের উপাদান কয়টি? এটার অ্যান্সার হবে এ সেটের উপাদান দুইটি। এ সেটের উপাদান কয়টি? এ সেটের উপাদান হচ্ছে দুইটি। কেন? যখন সেটের ভিতরে যখন একই দুইটা দুইটা মানে একই রকমের যদি একাধিক জিনিস থাকে, সেগুলাকে একটা উপাদান হিসেবে কাউন্ট করা হয়। মানে এই সেটটা আর এই সেটের মধ্যে কোনো তফাৎ নাই, মানে এই সেটটা লিখা আর এই সেটের মধ্যে কোনো তফাৎ নাই এই দুটো লেখার মধ্যে। আপনি এটা লিখতে পারেন, এটা লিখলে কোনো ক্ষতি নাই, যেমন এইটাও ফিবোনাকি নাম্বারের সেট হচ্ছে, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু এখানে সেটের উপাদান কয়টা আছে? এখানে এক যে দুইটা আছে, এটাকে দুইটা আলাদা উপাদান কল্পনা করা যাবে না। এখানে উপাদান আসলে একটা, এই দুইটা মিলে একটা, মানে এক এক একটাই উপাদান। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মোট পাঁচটা উপাদান আছে। পাঁচটা উপাদান থাকলে 2n মানে 2^5 মানে 32 হবে অ্যান্সার। কথা কি বোঝা গেছে? মানে সেটের সমতা বলে একটা কথা, সেটের সমতা হচ্ছে এমন একটা জিনিস যে কোনো যদি একাধিকবার থাকে আর একবার করে লিখা আর 100 বার করে লিখার মধ্যে কোনো সেটের কোনো কিছু চেঞ্জ হয় না। কারণ উপাদান সংখ্যা হচ্ছে ভিন্ন ভিন্ন উপাদানগুলা, ভিন্ন ভিন্ন কয়টা আছে সেটাই হচ্ছে উপাদান। কথা কি বুঝছেন কি? মানে বিষয়টা আমি বললাম যে এখানে দুইটা কনসেপ্ট কাজে লাগাইতে হবে। একটা বিষয় হচ্ছে যে যেমন এই একবার পরীক্ষায় আসছে, আপনাকে আমি খুবই মজার একটা তথ্য দিই। একবার স্টুডেন্টদের পরীক্ষায় আসছে যে 1,2, মানে স্টুডেন্টের ধারণাটা মানে কম থাকে তো, এটা ওই আপনি হায়ার ম্যাথের এখনকার বইয়েও আছে, হ্যাঁ এখনকার বইয়েও 1 নাম্বার চ্যাপ্টারে হায়ার ম্যাথের 9-10 হায়ার ম্যাথ বইয়ে এটা পাবেন আর কি। যে মনে করেন এই কোশ্চেনটা, এই টাইপের একটা কোশ্চেন দেওয়া আছে যে এ ইকুয়াল এটা, বি ইকুয়াল এটা। আপনার অপশন গুলা এরকম দেওয়া আছে যে এ ইউনিয়ন বি ইকুয়াল হোয়াট। হ্যাঁ, অপশন গুলা কিরকম দেওয়া আছে যে 1, বি নাম্বার অপশন দেওয়া আছে 2, সি নাম্বার অপশন দেওয়া আছে 1,2,2,3, আর ডি নাম্বার অপশন দেওয়া আছে কোনোটি নয়। কি অ্যান্সার হবে বলেন? কি অ্যান্সার হবে? এটার অ্যান্সার হচ্ছে, এটা অ্যান্সার কি হবে? অনেকেই অ্যান্সার দেয় কোনোটি নয়, কারণ ওরা ওদের ওদের কাছে অ্যান্সার হচ্ছে, ওরা মনে করো 1, 2 আর 3 অ্যান্সার হবে। ভাই 1, 2 আর 3 আর এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, এটা একই জিনিস। কিন্তু বুঝতে হবে যে এই দুইটা একই জিনিস, এটাকে বলে সেটের সমতা। আপনি একটা একটা এলিমেন্টকে 100 বার লিখলেও ওই সেটের কোনো পরিবর্তন হয় না। মানে আপনি এক যদি 50 বার লেখেন এখানে, সেটার জন্য ওইটা ওই 1, 2, 3ই থাকলো। মানে বিষয়টা এরকম, কিন্তু লিখা যাবে না তা না, এটাই কিন্তু অ্যান্সার আপনার। কথা কি বোঝা গেছে? একে বলে সেটের সমতা, টার্মটাকে বলে সেটের সমতা। উপাদান তিনটাই আছে এখানে, উপাদান হচ্ছে তিনটি, এইটারও উপাদান যেমন তিনটি, এটারও উপাদান তিনটি। কথা কি বুঝতে পারছেন আপনারা? এটার অ্যান্সার কিন্তু সি হবে। হুম, এটার অ্যান্সার কিন্তু সি হবে। মানে স্টুডেন্টদেরকে যদি 1, 2, 3 শুধু দিত তাহলে কিন্তু অ্যান্সারটা ঠিক দিতে পারতো। কিন্তু ওই মানে হায়ার ম্যাথে এই অপশনটা দেওয়া আছে যাতে করে স্টুডেন্টরা কনফিউজড হয়, স্টুডেন্টরা কনফিউজড হওয়ার জন্য 1, 2, 2, 3 দিছে। কারণ এই কনসেপ্ট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। এটা এটা মনে রাখতে হবে যে একবার করে লেখা একাধিকবার করে লেখার মধ্যে কোনো তফাৎ নাই, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? তো এখানে ওই একই কথা, আমাদের ফিবোনাকি নাম্বারে যদিও আসছে এ সেটের মধ্যে আসছে 0, 1, 1, 2, 3, কমা কত আসছিল 2, 3, 5 এরকম আসছে। তার মানে হিসাব করলে অনেকেই মনে করবে যে এখানে আসলে 6টা উপাদান আছে। আসলে এটা মানে আমি যদি ভিন্ন ভিন্ন উপাদান নেই, এই দুইটার মধ্যে কোনো তফাৎ নাই, মানে আসলেই উপাদান আসলে 5টা। যেহেতু এ সেটের উপাদান 5টা, তার মানে 2^n মানে 2^5 মানে 32টা হবে অ্যান্সার। মানে শক্তি সেটের উপাদান সংখ্যা। ক্লিয়ার? বুঝেছেন?
ওকে, পি এর উপাদান সংখ্যা কতটি? হ্যাঁ, এটা করেন। এর আগের অঙ্কটা তো বেশি সহজ ছিল, এটা করেন। এক্স জানো এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা 1 থেকে 7 পর্যন্ত, বলেন। বিজোড় স্বাভাবিক সংখ্যা 1 থেকে 7 পর্যন্ত, 1 এর চেয়ে বড় 7 এর চেয়ে ছোট, কি কি আছে? এ এর মান কি হবে? এ এর মান কি কি হবে? এ এর মান হবে 3,5। ওকে, কারণ একের চেয়ে বড় আর 7-এর চেয়ে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা আছে 3 আর 5। বি এর মান 8-এর গুণনীয়ক, 8-এর গুণনীয়ক আছে। 8-এর গুণনীয়ক হচ্ছে, এটা কি 8 হবে? 8-এর গুণনীয়ক, হ্যাঁ 8-এর গুণনীয়ক কি কি? যে 1 2 4 8 নাকি? তাহলে এ ইন্টারসেকশন বি কত হবে? এ ইন্টারসেকশন বি কত হবে? হ্যাঁ এক্স্যাক্টলি, ইন্টারসেকশন মানে কি? কমন। 3 আর 5 আর 1 এইটুকুর মধ্যে কোনো কমন আছে? মানে বি এর মান হচ্ছে 1 2 4 8, তাহলে এই দুটার মধ্যে কোনো কমন নাই। কমন নাই যেহেতু ফাঁকা সেট হবে অ্যান্সার। ভেরি গুড, এই তো ক্লিয়ার না? ভেরি গুড, সুন্দর। 37, 37 পিলিতে আসছে। এক্স যেন ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স স্কোয়ার লেস দেন 25, 25-এর নিচে, মানে এক্স এর মান কত কত বসাইলে 25-এর নিচে আসে? ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক মানে এক্স এর মান যদি আপনি 1 ধরেন তাহলে 25-এর নিচে আসে। তার মানে এর মান হইতে পারে 1, কারণ 1 এর স্কোয়ার হচ্ছে 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার তো 25, কিন্তু 25-এর নিচে বলছে, তার মানে 5 নেওয়া যাইতেছে না। তাহলে 5 নেওয়া যাচ্ছে না, তাহলে এর মান 1 থেকে 4 পর্যন্ত। বি এর মান এক্স যেন মৌলিক সংখ্যা এক্স স্কোয়ার লেস দেন 25, মৌলিক সংখ্যা কি কি আছে? 2 আছে, 2 এর স্কোয়ার করলে 4 আসে। 3 মৌলিক সংখ্যা, 3 এর স্কোয়ার করলে 9, 5 মৌলিক সংখ্যা, 5 নেওয়া যাচ্ছে না, 5 এর স্কোয়ার করলে তো 25 চলে আসে, তাহলে 2 আর 3 হবে বি এর মান। বুঝছি? সি এর মান এক্স মৌলিক সংখ্যা এক্স স্কোয়ার ইকুয়াল 25, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল যদি 25 হয় তার মানে মৌলিক সংখ্যাটা কি? 5, মৌলিক সংখ্যাটা হচ্ছে 5। এক্স স্কোয়ার ইকুয়াল 25 মানে মৌলিক সংখ্যাটা হচ্ছে 5। তখন বলছি এই তিনটার মধ্যে কমন কি কি আছে? এই তিনটারই মধ্যে কমন কিছু আছে? এই তিনটার মধ্যে কমন কিছু আছে? কমন কিছু নাই, তার মানে এটা হবে ঘ নাম্বার অ্যান্সার। মানে এইটা মানে তো কমন, এই এই তিনটাতেই কমন আছে, কে কে আছে সেটা আমার লাগবে, তিনটাতেই কমন কিছুই নাই, তার মানে ডি নাম্বার হবে অ্যান্সার। বুঝছি আমরা? ক্লিয়ার? ওকে, এই এই ভিডিওটা আরো দেখতে হবে না? আরো কিন্তু দেখতে হবে, তাই না? মানে আমরা যা করতেছি এটা কিন্তু নিজে নিজে আরো প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবেন এইসব জিনিসগুলা। মানে কেমনে করতে হবে, কি সমাচার, এইটার এই স্লাইড গুলো দিয়ে দিব, এটা কিন্তু করবেন। সি ইকুয়াল হোয়াট? সি ইকুয়াল ওই যে 5, কারণ এক্স স্কোয়ার ইকুয়াল 25 দেওয়া ছিল না? যে বলছেন যে সি ইকুয়াল হোয়াট, এক্স স্কোয়ার ইকুয়াল 25 দেওয়া ছিল না? এই যে দেখেন, এই যে এক্স স্কোয়ার মানে তো 25, তার মানে এক্স মানে কি? +-5, তার মানে তো যেহেতু মানে আমরা মৌলিক সংখ্যা বলছি, তার মানে 5 তো একটা মৌলিক সংখ্যা, তার মানে সি এর মান হচ্ছে 5 আর কি। সি এর মান 5, কারণ এক্স স্কোয়ার ইকুয়াল বলছে, তো এটা তো লেস দেন গ্রেটার দেন বলেনি, সি এর মান 5 আর কি। ঠিক আছে, এখন বলেন, এটা বলেন, পি ইকুয়াল এক্স এলিমেন্ট অফ এন 2 থেকে, এই যে দেখেন এখানে কিন্তু কাহিনী কি, যে 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 6। ওকে, তার মানে 2 এর চেয়ে বড়, মানে পি এর মান যদি আমি বলি 2 এর চেয়ে বড় মানে কি 3 4 5 6, 6 নিতে পারবো কারণ ইকুয়াল আছে, এই পাশটাতে ইকুয়াল আছে, মানে 6 সহকারে 3 4 5 6, কিন্তু 2 নিতে পারবো না কারণ 2 এর এই পাশে ইকুয়ালটা নাই। এক্স এলিমেন্ট অফ এন, এক্স জোড় সংখ্যা, এক্স 8 বা 8 এর চেয়ে ছোট, জোড় সংখ্যা, তার মানে হচ্ছে 2 4 6 8 এই পর্যন্ত। কি বলছে, এই দুটার মধ্যে কমন কে কে আছে? কমন আছে কি এখানে দেখা যাচ্ছে 4 আর 6 না, 4 6 কমন আছে, 4 6 নাকি?
দুই তো নাই, উপরেরটাতে তো দুই নাই, তার মানে 4 6 ক নাম্বার অ্যান্সার হবে? এ নাম্বার অ্যান্সার। উপরেরটাতে দুই নাই কেন? কারণ 2 লেস দ্যান ইকুয়াল তো দেওয়া নেই, 2 তো নিতে পারবো না। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, 2 4 6 8, 2 4 6, এটা এগুলা তো কিছুই না। এটার কমন কি আছে? 2 4, 2ও আছে, 4ও আছে, 6ও আছে। ও সরি সরি, হ্যাঁ 2 4 6। তার মানে পি, এইটা এটা কিউ ইকুয়াল হচ্ছে 2 4 6। তার মানে তাহলে আপনাদের উপসেট কয়টা হবে? 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে 8টি। মানে উপসেট সংখ্যা বের করতে বলছে, উপসেট সংখ্যা কার? পি ইন্টারসেকশন কিউ এর। তাহলে পি ইন্টারসেকশন কিউ করলে কি হবে? ইন্টারসেকশন মানে কি? কমন। কমন আছে দুইটাতেই, কমন আছে হচ্ছে 2 4 6। তা পি ইন্টারসেকশন সি মানে হচ্ছে 2 4 6। তার মানে এখানে উপাদান আছে 3টা। আমার বলছে এর উপসেট সংখ্যা কয়টা? 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8টা। ক্লিয়ার? বুঝেছি? এ বাদ বি কত হবে বলেন? 1 2 3, 2 3 4। তাহলে এ বাদ বি বলছে, তাহলে এটাই অ্যান্সার হবে। যেটা কমন আছে সেটা বাদ দিব। 2 আর 3 কমন আছে, হ্যাঁ মানে কমন আছে, মানে এটাতেও যা যা আছে সেটা বাদ দিব। তার মানে 1 হবে অ্যান্সার। ঠিক আছে? মানে যেটা থেকে বাদ দিব সেখানটাই আমি চিন্তা করব, ওইটাই অ্যান্সার। যদি ডান পাশে যেটা থেকে বাদ দিচ্ছি ওই জিনিসটা যদি থাকে ওখানে, ওকে কাটা দিব, ওই সদস্যগুলো কাটা দিলেই হয়ে যাবে। ক্লিয়ার না? এ ইকুয়াল, -1 1 আর 2, বি ইকুয়াল ফাঁকা সেট, এ ইউনিয়ন বি ইকুয়াল হোয়াট? তার মানে কি যে -1 1 2 আর ফাঁকা সেট এগুলো তো সবই থাকবে, সবকিছুই আছে যেটাতে, মানে এটা, তাই না? বুঝছেন কি? আচ্ছা, এটা এটা কি বুঝতে পারতেছেন? এইটা যদি থাকতো এটা কি অ্যান্সার হইতো? -1 1 2 আর ফাঁকা সেট, এটা যদি থাকতো এটা কি অ্যান্সার হইতো? ইয়েস অর নো? ইয়েস অর নো? 50% ইয়েস, 50% নো? নো কেন? আচ্ছা ঠিক আছে, ওকে। এটার অ্যান্সার হচ্ছে নো। এটা অ্যান্সার হইতো না। কেন অ্যান্সার হইতো না? কারণটা হচ্ছে যে আমি কি বলছি, যে এই মানে যতগুলো উপাদান, এইটা মানে হচ্ছে সবগুলো উপাদানকে আপনাকে নিতে হবে। ফাঁকা সেট মানে কি কোনো উপাদান নাকি? ফাঁকা সেট মানে তো এইরকম, মানে যার কোনো উপাদান নাই। তাহলে উপাদান এইটা, এবং এখানে উপাদান নাই, তার মানে আপনার এইটাই হবে অ্যান্সার সবসময়। ফাঁকা সেট মানে তো, ফাঁকা সেট তো কোনো উপাদান নয়। কথাটা বুঝেন নাই? ফাঁকা সেট মানে যার উপাদান নাই, সেটাকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি, এভাবেও প্রকাশ করতে পারি। কথা কি বোঝা গেছে? এটা কিন্তু অ্যান্সার হইতো না। এটা যদি হইতো, এখানে যদি ফাঁকা সেট থাকতো। ফাঁকা সেট নামে তো কোনো উপাদান নাই। ফাঁকা সেট বলে কি কোনো উপাদান নাকি? ফাঁকা সেট মানে হচ্ছে যেই সেটের কোনো উপাদান নাই, সেটাকে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি, এইভাবেও প্রকাশ করতে পারি। মানে স্টুডেন্টরা এইটা হইলে কখনো ভুল করে না। যদি এইটার জায়গায় এইভাবে করে দেওয়া থাকতো তাহলে আর কোনো প্যারা নাই, আর এখানে তো উপাদান নাই, তার মানে এগুলোই হবে অ্যান্সার, এটাই অ্যান্সার তাই। কিন্তু এটাকে যদি এইভাবে প্রকাশ করে তখন একটু ঘাবড়ায় যায় আর কি। ভুল করা যাবে না। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, এখানে প্রাইম টাইমের বিষয় আসছে, সার্বিক সেট দেওয়া আছে, করেন দেখি। এখানে প্রথমে এ সেট দেওয়া আছে, এখানে এ প্রাইমটা আগে বের করেন। এ প্রাইম কত হবে তাহলে? এ প্রাইম হলে এখানে 1 2 4, তাহলে এখান থেকে যদি আমি 1 2 আর 4 যদি বাদ দিই তাহলে কি থাকে? 3 5 থাকে। তার মানে এ প্রাইমের মান হচ্ছে 3 5, তাই না? এ প্রাইম মানে কি? ইউ মাইনাস এ, ইউ থেকে এ বাদ দিলে, তাহলে 1 2 আর 4 যদি বাদ দিই 3 5 থাকে। বি প্রাইমের মান কি? বি প্রাইম হচ্ছে 1 3 5 দেওয়া আছে, 1 3 আর 5 যদি বাদ দিই তাহলে 2 4 থাকে। বি প্রাইম মানে 2 4। তাহলে এই দুইটারই
এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম যদি করি তাহলে 2 3 4 5, 2 3 4 5 ডি নাম্বার অ্যান্সার হবে। ঠিক আছে, সবগুলো উপাদান নিলে 2 3 4 5। ক্লিয়ার? দেখেন এ প্রাইম মানে ইউ মাইনাস এ, বি প্রাইম মানে ইউ মাইনাস বি। ওই কনসেপ্ট অনুসারে এ প্রাইম আর বি প্রাইমের মান বের করছি। তারপরে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, ইউনিয়ন মানে সবগুলো নিব, তার মানে 2 3 4 5 সব নিতে হবে। ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তাড়াতাড়ি। আচ্ছা, আজকে যদি ইফোর্ট দেই তাহলে কি আজকে শেষ করতে পারবো এটা? জানি না। হ্যাঁ, এ কমপ্লিমেন্ট বলে, কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বলে, এ এ প্রাইম আর কি, প্রাইম বলে। হ্যাঁ, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানেই হচ্ছে পূরক। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি? পূরক কোণ। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে সম্পূরক কোণ। ওই যে একজন বলছে যে কমপ্লিমেন্ট বলে, হ্যাঁ কমপ্লিমেন্ট থেকে ওই যে পূরক থেকে আসছে। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে হচ্ছে সম্পূরক কোণ। আচ্ছা, ওগুলো পরে করা যাবে। এ বি, এ মাইনাস বি। আচ্ছা, এইটা বুদ্ধির কোশ্চেন আর কি, যে এ থেকে বি বাদ দেওয়া হয়েছে এখানে এবং তার সাথে বি এর কমন। এটা কি হবে অ্যান্সার? একটু বুদ্ধি করে একটু অ্যান্সার করতে হবে, বুঝছেন? দেখেন, এ বাদ বি এর মধ্যে, এ বাদ বি এইটা যে জিনিসটা আছে এর মধ্যে বি এর কোনো উপাদান আছে কিনা আমরা বলেন। এখানে এখানে কোনো বি এর উপাদান থাকা পসিবল? ইয়েস অর নো? বি এর কোনো উপাদান থাকা পসিবল কিনা সেটা আমরা বলেন তাড়াতাড়ি। বিয়ের, কারণ বিয়ের উপাদানগুলোকে কাটাই তো দিব, মাইনাস করা মানে কি কাটা দিছি না? এখানে বিয়ের কোনো উপাদান নাই, তা বিয়ের কোনো এখানে উপাদান নাই, আবার এখানে তার সাথে যদি বি যদি কমন বলি, এদের মধ্যে কোনো কমন থাকবে না, তার মানে থাকবে অ্যান্সার হবে সি, মানে কোনো ফাঁকা সেট হবে অ্যান্সার। কথা কি বোঝা গেছে? মানে কনসেপ্টটা বুঝতে পারছেন? মানে এ বাদ বি মানে কি, এখানে যেই সদস্যই থাক না কেন সেই সদস্য থেকে তো আমি বিটা বাদ দিয়ে দিচ্ছি, বিটা আমি বাদ দিয়ে দিচ্ছি। বিটা বাদ দিচ্ছি মানে কি, এর মধ্যে কোনো বি বলে কোনো জিনিস নাই, এর মধ্যে বি এর কোনো উপাদান থাকতে পারবে না এ মাইনাস বি এর মধ্যে, কারণ বিটা তো আমি কাটা দিয়ে দিব। তাহলে বি এর কোনো উপাদান থাকবে না। তার সাথে যদি কমন আমি খুঁজি যে এইটুকের সাথে এর কমনটাই তো অ্যান্সার হবে, তার কমন তো থাকবেই না, বি তো কোনো উপাদানই নেই এই জায়গায়। তার মানে এর দুটোর মধ্যে কমন হচ্ছে জিরো, মানে হচ্ছে ফাঁকা সেট আর কি, ফাঁকা সেট হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছেন? এইটা এর উপাদান সংখ্যা বের করতে বলছে। আচ্ছা, এইটা এইগুলা দেয়া আছে। তাহলে এ ইন্টারসেকশন বি, এই দুটা পি ইন্টারসেকশন কিউ, এই দুটার মধ্যে কমন কি আছে? কমন আছে বি। তার মানে হচ্ছে পি ইন্টারসেকশন কিউ এর মান হচ্ছে বি, এটা হচ্ছে বি। এটার সাথে ইউনিয়ন হচ্ছে আর, আর মানে 3 4, তার মানে আপনাদের তিনটা, তাই না? আনসার আসতেছে তিনটা, তাই থাকে না? মানে ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে, ইউনিয়ন মানে হচ্ছে বি 3 4, মানে ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো উপাদান নেব, তাহলে তিনটা থাকে। ক্লিয়ার? বুঝেছি? এটা কি ছিল? এটা, এটা একটা মারাত্মক কোশ্চেন দেখা যাচ্ছে। পাওয়ার সেট অফ ইয়ার সাথে কমন, পাওয়ার সেট অফ বি এর কমন গুলা বের করতে বলছে। পাওয়ার সেট অফ এ, পাওয়ার সেট অফ এ করলে কি হবে? পাওয়ার সেট অফ এ করলে যে 1 2 1 2 আর হচ্ছে ফাঁকা সেট। পাওয়ার সেট অফ বি করলে কি হবে? 2 5, আচ্ছা সামনে আর পিছনে কিন্তু ব্র্যাকেট যাবে,
হ্যাঁ 2 5, তারপরে 2,5 আর হচ্ছে ফাঁকা সেট। তাহলে এই দুটার মধ্যে কমন কি কি আছে? এই দুটার মধ্যে কমন কি আছে? কমন হচ্ছে 2 একটা কমন, ফাঁকা সেট তো কমন থাকবেই। 2 আর ফাঁকা সেটই কমন, আর কি কোনো কমন আছে? না, আর কোনো কমন নাই, 2 আর ফাঁকা সেট। তার মানে এটা এটা যদিও ভুল আছে, এটা 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 সেকেন্ড ব্র্যাকেট হবে, যাই হোক, মানে হয়তোবা তুলতে ভুল করা হয়েছে। মানে এটার অ্যান্সারটা হবে যে এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে আর কি, এটা এটা ফার্স্ট ব্র্যাকেট নয়। এটা গ নাম্বারটা অ্যান্সার হবে, 2 আর ফাঁকা সেট এই দুটা হচ্ছে কমন। ক্লিয়ার? বুঝেছি? পাঁচের গুণিতকের সেট কোন ধরনের সেট? পাঁচের গুণিতক কয়টা আছে বলেন তো? পাঁচের গুণিতক, পাঁচের গুণিতক কয়টা আছে সেটা আগে আমাকে বলেন, কয়টা আছে পাঁচের গুণিতক? পাঁচের গুণিতক দুইটা? কি কি? পাঁচের গুণিতক মানে গুণনীয়ক না তো, পাঁচের গুণনীয়ক দুইটা, 1 আর 5, এটা তো গুণনীয়ক। গুণিতক গুণনীয়ক জানেন না? গুণিতক মানে গুণ করে করে কি পাবেন, গুণিতক। পাঁচের গুণিতক কি কি আছে? 5, 10, 15, 20, এরকম কয়টা আছে বলেন, কয়টা আছে? কে বলতে পারবেন কয়টা আছে? অসীম সেট না? অসীম, অসীম পর্যন্ত আছে। ওকে, ভেরি গুড। আমি ওই ছোটদেরকে ছোটদেরকে যখন জিজ্ঞেস করি, মানে সাধারণত এই কোশ্চেনটা ছোটদের বলতে সেটের না, মানে গুণিতক কয়টা আছে জিজ্ঞেস করলে, ওই লসাগু গসাগুতে ক্লাস 3 বা 4-এ, ফোরে তো ওদের গসাগু শুরু হয়, লসাগু গসাগু। তো গসাগুর করার সময়, লসাগু করার সময় তখন আমি বলি যে গুণিতক কয়টা আছে, ওরা বলে 10টা। মানে ওদের ম্যাক্সিমামেরই অ্যান্সার হচ্ছে 10টা, যে 5-কে 5, মানে 5-10-50-এর পরে আর চিন্তা করতে পারে না যে 5-10-50-এর পরে আরো কিছু আছে, এটা গুণিতক আর চিন্তা করতে পারে না, যে 10টা আছে, পাঁচের গুণিতক আছে 10টা, ওরা বলে। হ্যাঁ, ওকে। 21 নাম্বার হচ্ছে বি ইকুয়াল এক্স, এক্স যেন, মানে বিটা হচ্ছে এক্স যেন এক্স স্কোয়ার ইকুয়াল 9, তার মানে এক্স ইকুয়াল +-3 হচ্ছে, +-3, 2x ইকুয়াল 4, মানে 2x ইকুয়াল 4 মানে হচ্ছে x ইকুয়াল 2 হচ্ছে। তার মানে x এর মান কি কি হবে? কি হবে? এটা এটা একটা মানে মারাত্মক কোশ্চেন, মানে এটা, এই কোশ্চেনটা একটা খুবই মানে ডেঞ্জারাস কোশ্চেন আর কি। ডেঞ্জারাস কোশ্চেন এই অর্থে যে আপনাকে, মানে একটু আমি বেসিকটাকে বলি। মনে করেন আপনাকে আমি যদি বলি এক্স জানো, এক্স এলিমেন্ট অফ এন, কমা এক্স <4, এটা যদি বলি, হ্যাঁ, তাহলে আপনি অ্যান্সারটা যে লিখেন সেই অ্যান্সারটার মধ্যে কি থাকে? যে 1, 2 আর 3 থাকে না? মানে 3-এর চেয়ে ছোট থাকে না? মানে বিষয়টা কি এরকম থাকে না যে 1, 2 আর 3, এই কথাটা কি বোঝা গেছে? এটা থাকে না যে মানে যারা যারা আমাদের এইখানে এক্স এলিমেন্ট অফ এন মানে হচ্ছে, এক্স এলিমেন্ট অফ এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এবং হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে কারা কারা আছে যে 4-এর চেয়ে ছোট। মানে এটা মারাত্মক কোশ্চেন কেন, একটা জিনিস চিন্তা করেন, আপনার কি স্বাভাবিক সংখ্যাটা, সবগুলা স্বাভাবিক সংখ্যাই লিখতে পারবেন আপনি ইচ্ছা করলে? কি এটা 4-5ও কি এর মধ্যে থাকবে? 4-5-6 এগুলো কি অ্যান্সারের মধ্যে থাকবে? এটা একটু আমাকে বলেন, থাকবে? এগুলো কি থাকবে না? কেন থাকবে না? এইটাতে তো লেখা আছে, তাহলে থাকবে না কেন? কারণ পরের শর্তটার জন্য থাকবে না, পরের শর্তটার জন্য থাকবে না। তার মানে কমা দিয়ে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করি দুইটা শর্তকেই পূরণ করতে হবে। এই শর্তকে পূরণ করতেছে -3 +3, এই শর্তকে পূরণ করে 2, তাহলে আপনার অ্যান্সার কিন্তু এ হবে। এখানে অ্যান্সারটা কিন্তু এ, এটা কিন্তু ডি না।
মানে এখানে যে কোনো একটা শর্তকে পূরণ করলো, এ একটা শর্তকে পূরণ করলো, দুইটা মিলাই কিন্তু অ্যান্সার না, দুইটাই শর্ত পূরণ করতেছে কোন এক্স, সেটা আপনার অ্যান্সার। দুইটা শর্ত একজনও পূরণ করে না আসলে। এক্স স্কোয়ার ইকুয়াল 9 হইলে -3 + 3 হইতো, 2x = 4 হইলে 2 অ্যান্সার হইতো। তো দুইটা শর্তই কেউ পূরণ করে না, তাই এটা আসলে ফাঁকা সেট অ্যান্সার হবে। কথা কি বোঝা যায় নাই? মানে একটা মারাত্মক কোশ্চেন, আমি বললাম না যে খুবই ডেঞ্জারাস কোশ্চেন এটা আমাদের। মানে আমরা এইচএসসি তে যখন পড়ি, এইচএসসির আমাদের সময় এইচএসসি সম্ভবত এটা এই টাইপের কোশ্চেন একটা এইচএসসি তেই আসছিল, মানে ম্যাথে আসছিল আমাদের, হায়ার ম্যাথে, এইচএসসি তে। মানে স্টুডেন্টরা খুবই ঘাবড়ায় যায় এটাতে, এই যে কমা দেখলে ওরা মনে করে যে সব অ্যান্সার হবে, এই যে এইটা অ্যান্সার মনে করে, এই টাইপের অ্যান্সার কমা দেখলে। আসলে ব্যাপারটা হচ্ছে যে যখন কমা কমা দিয়ে থাকবে সবগুলোকে স্যাটিসফাই করতে হবে। মানে আমরা এমনিতেও তো আপনি দেখছেন, যেমন আমি যদি আপনাকে বলতাম যে এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট এক্স লেস দ্যান 9, কমা মনে করেন কমা আমি বললাম যে, আবার বললাম যে মনে করেন এক্স এক্স গ্রেটার দ্যান হচ্ছে 1, হ্যাঁ, এরকম এরকম যদি বলতাম, তো বিষয়টা হচ্ছে যে আপনাকে সবই স্যাটিসফাইড করতে হবে। মানে এইটাও স্যাটিসফাই করতেছে, এটাও স্যাটিসফাই করতেছে, দুইটাই স্যাটিসফাই করে কোন কোন সংখ্যা। ঠিক আছে? হ্যাঁ, একজন বলছে যদি এখানে 2x = 6 থাকতো, 2x = যদি 6 থাকতো তাহলে অ্যান্সার কি হইতো বলেন তো? তখন কিন্তু অ্যান্সার -3 + 3, এখান থেকে 3 পাইছেন, তাহলে এই দুটার মধ্যে কমন কি আছে? 3, 3 দুটাই মেইনটেইন করতেছে, তার মানে 3 অ্যান্সার হইতো তখন, যদি 2x = 6 থাকতো। কারণ 3 হচ্ছে এমন একটা জিনিস যেটা দুটাই আমার স্যাটিসফাই করতেছে। ক্লিয়ার? বুঝেছেন? এর পরের অঙ্কগুলো একই টাইপের, সংখ্যা এই ভেনচিত্র টাইপের আর কি, নেক্সট দিন করাবো। তো ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।